নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ফুলসজ্জার খাটে ভয়ে গুটির সুটি হয়ে বসে আছে জুই। কারোর আসার শব্দ শুনে জুই আরো ভয় পেয়ে গেল। ভয়ে জুই বিড়বিড় করে বলতে শুরু করলো, পাগল বেড়ায় মনে হয় আইয়া পড়ছে। আমার ভীষণ ডর লাগতেছে। পাগল বেড়ায় যদি আমারে ধরি কামড় দেয়। ঠাস করে দরজা বন্ধ হওয়ার শব্দে 15 বছরের জুই কেঁপে উঠল। আয়সাই তো পাগলাটাই শুরু করে দিচ্ছে। আমি খাটের তলায় লুকাইলে কেমন হয়? না, ওই পাগলাটা আমারে কামড়াইবো। এই মেয়ে কাঁপাকাঁপি করছো কেন? এ মা, পাগলাটা দেখি ভালা কইরা কথা কয়। তাইলে আম্মা যে কইলো পাগলায় না সব সময় পাগলামি করে আর কামড়াকামড়ি করে। এই মেয়ে নিজে নিজে বিড়বিড় করে কি বলছো? জুই ধীরে ধীরে ঘুমটা উপরে তুলে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকালো। ব্যক্তিটিকে দেখে জুইয়ের চোখ বড় বড় হয়ে গেল। জুইয়ের মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আপনি কেডা? আর পাগল বেড়ায় কই? হোয়াট? জুই ভয় পেয়ে গেল। তারপরও জুই আবার সাহস করে বলল, আপনি এমনি চিল্লান কেন? আমার ডর লাগতেছে। বুঝলাম না মা, কোন দুঃখে এমন একটা আনকালচার্ড মেয়ের সাথে আমার বিয়ে দিল, তাও বাচ্চা একটা মেয়ে। গ্রাম থেকে দেখে দেখে একটা পেতনি নিয়ে এসেছে আমার জন্য। এই মেয়ে, খাট থেকে ওঠো, এটা আমার খাট। তাইলে আপনি আমার স্বামী? আম্মাই যে কইলো আমার স্বামী নাকি পাগল। যে মেয়ে তুমি, তোমার সাথে থাকলে আমি এমনি পাগল হয়ে যাব। আনে দেখতে কত সুন্দর, একেবারে ফুলবাবুর মতো লাগে। আর আন্নের বাসা এমন কেন? নিজের ভাষার দিকে খেয়াল করো, একদম গাইয়া, গাইয়ার থেকেও আরো খারাপ। চিল্লাচিল্লির শব্দে তাহিরা দৌড়ে নিজের রুম থেকে বের হয়ে ছেলের রুমের দরজা ধাক্কাতে লাগলো। ধ্রুব, দরজা খুল বাবা। মেয়েটার সাথে চিল্লাচিল্লি করিস না, বাচ্চা মেয়েটা ভয় পেয়ে যাবে। ধ্রুব দরজা খুলে দিয়ে মা তাহিরাকে রেগে বলতে শুরু করলো, এমন আনকালচার্ড মেয়ে তুমি আমার বউ করে নিয়ে আসলে? এই মেয়েকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও। একে আমার সহ্য হচ্ছে না। যদি আমার কথা না শোনো তাহলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। রাগিস না বাবা, নিয়ে যাচ্ছি। জুইমা, মায়ের কাছে আয়। জুই ভয়ে ভয়ে তাহিরার কাছে আসলো। তাহিরা জুইকে নিয়ে নিজের রুমে চলে আসলো। মা ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তাহিরা জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। জুই ভয়ে ভয়ে বলল, ফুলবাবু এমন রোগী কেন আম্মা? ফুলবন কে? জুইমা? ওনারে দেখতে একদম ফুলের মতো লাগে, তাই আমি ভালোবাসি একখান নাম দিলাম ফুলবাবু। ধ্রুবকে তোমার ভালো লেগেছে? অনেক ভালো লাগছে আম্মা, তবে আমার অনেক ডর লাগে ফুলবাবু। জুইয়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেললো তাহিরা। তাহিরা জুইকে নিজের পাশে শুয়ে দিল। জুইও ভালো মেয়ের মতো চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে পাড়ি দিল। উনি চলে যাওয়ার পর থেকে ছেলেটা একরোখা আর জেদি হয়ে গেছে। জুইমাকে আমার বাড়ির বউ করে এনে আমি কোনো ভুল করলাম না তো? মেয়েটার মিষ্টি মুখখানা দেখেই আমার মনে ধরে গেছে মেয়েটিকে। সরল সহজ একটা মেয়ে, না আছে কোনো কিছুর ওপর লোভ লালসা। পাশের রুম থেকে ভাঙচুরের শব্দ কানে আসতেই তাহিরা দীর্ঘশ্বাস ফেলল। লতা বানু কাপড়ের আঁচল মুখে চেপে নিঃশব্দে কান্না করে যাচ্ছে। মা, ও মা, আর কাইন্দো না। জুই আপার তো মেলা বড় করে বিয়া হইছে, খুশি না হইয়া কান্তাছো কেন? ঝুমারে, আর মায়াডা এখনো ছোট, ওকে সংসারে কিছু বুঝে? ওর মেম্বারের লুচ্চা পোলার লাইগা তোর ছোট মায়াডারে বিয়া দিতে আইছে। মেম্বারের পোলারে খুশি খুশি কইরা যদি নুন মরিচ দিতে হয় খাটতাম, আর শরীরে শান্তি আইতো। তখনই বাহির থেকে ভাঙচুরের শব্দ আসলো লতা বানু আর ঝুমার কানে। মা, মনে হয় মেম্বারের পোলা খায়ের আইয়া পড়ছে, অহন কিতা হইব মা? তুই থাক, ঘরে আয় দেখি হেতে কিতা করে বাইরে। বাহিরে যাওয়ার আগে লতা বানু বড় বটি দা সাথে করে নিয়ে বাহিরে আসলো। কি রে লতা, তোরে না কইছি তুই সুন্দরী মাইয়ারে ওই বিয়া করুম, আর তুই বড় লোক হলা হাই আর লোভ সামলাইতে হইলি না? আইজ যা তোর ঘর দোর সব ভাইঙ্গা দিয়াম। বলে খায়ের মোটা বাঁশ একটা হাতে নিয়ে ঘরের সামনে আসা মাত্রই লতা বানু খায়ের সামনে বটি দা ধরে বলে, আর এক কান পা সামনে আইলে তোর বটকি দিয়া কুইতে হালা মুখ খায়ের। খায়ের বটি দা দেখে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে খায়ের 5-6 হাত দূরে চলে গেল। তোর এত বড় সাহস লতা, আরে বটিটা তুলোস? ও না হয় তুই বইচা গেলি, হলে কি বাঁচাইবো তোরে?
বলে খায়ের সেখান থেকে দ্রুত প্রস্থান করলো। খায়ের যেতেই ঝুমা দৌড়ে মায়ের কাছে আসলো। মা মা, আর না খুব ডর লাগতেছে। খায়ের যদি আমাগো কিছু কইরা দেয়। কিছু আইব না মা, মায় তো আসি তোর লগে। মার নিয়াস হাওত পর্যন্ত তোরে কেউ কিছু করতে হাঁটতো না। চলো মা, ঘরে আয়। আয় চল। লতা বানু ঝুমারে খাওয়াই দিয়া শোয়াই দিছে, বড় বটি দা রাখছে সাথে, যখন তখন খায়ের আক্রমণ করবে এই ভয়ে। রাত 12টায় গোল হয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছে 4টি মেয়ে। আইফিয়া, তোর ভাই ধ্রুবর কি অবস্থা? আর অবস্থা, সারাক্ষণ রাগি মুড নিয়ে ঘুরে বেড়ায়। আমি তো ভয়ে ভাইয়ার সামনে যাই না। সত্যি তোর ভাই আগে এমন ছিল না? আগে অনেক হাসি খুশি ছিল। তোর বাবার মৃত্যুর পর থেকে তোর ভাই কেমন যেন হয়ে গেছে। ঠিক বলেছিস নিহা, ভাইয়ার জন্য অনেক কষ্ট হয় আমার। আমার ভাইয়া যদি আগের মতো হয়ে যেত, কত ঘুরতাম ভাইয়াকে নিয়ে, কত জ্বালাতাম এইটা ওটা নিয়ে। আর এখন ভয়ে সামনেই যায় না, যদি তুলে আসার মারে এই ভয়ে। এমন কেউ যদি ধ্রুব ভাইয়ার লাইফে আসতো, যে ভাইয়াকে আগের মতো করে দিত, কত ভালো হতো, তাই না? তাই যেন হয় পিকু। আর কতক্ষণ ছাদে বসে থাকবি? অনেক রাত হয়ে গেছে, চল ঘুমাতে যাব। গল্প করতে করতে সময় কোন ফাঁকে চলে গেল সেদিকে খেয়াল নেই। চল সবাই ঘুমাবো। সবাই নিচে চলে গেল ঘুমাতে। সকালে নুপুরের শব্দে ধ্রুবর ঘুম ভেঙে গেল। ধ্রুব বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠে বসলো। এত সকালে নুপুরের শব্দ আসছে কোথা থেকে? বলে ধ্রুব বেলকুনিতে এসে দাঁড়ালো। নিচে তাকিয়ে দেখে জুই দড়ি লাফ খেলছে। লাফানোর সাথে পায়ের নুপুরগুলো শব্দ হচ্ছে। ধ্রুব কিছুক্ষণ স্থির দৃষ্টিতে জুইয়ের দিকে তাকিয়ে রুমে এসে আবারও শুয়ে পড়ল। ধ্রুব শুতেই তাহিরা এসে ধ্রুবকে ধরে আবার উঠিয়ে দিল। কি হয়েছে মা? তোর কলেজের টিচার ফোন করে বলল জরুরি মিটিং আছে, তোকে তাড়াতাড়ি যেতে বললো। ও শিট, আমি তো ভুলেই গেছিলাম। বলে ধ্রুব তাওয়াল গলায় পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। মিসেস তাহিরা দেওয়ানের ছেলে ধ্রুব দেওয়ান আর মেয়ে ফিহা দেওয়ান। 2 বছর হলো তাহিরার স্বামী সিরাজ দেওয়ান মারা গেছে। বাবাকে অনেক ভালোবাসে ধ্রুব। হঠাৎ বাবার মৃত্যুতে ধ্রুব অন্যরকম হয়ে যায়। আগে সবার সাথে দুষ্টমিতে মেতে থাকতো। বাবা চলে যাওয়ার পর ধ্রুব একরোখা আর জিদি হয়ে গেছে। সিরাজ দেওয়ান কলেজের একজন প্রফেসর ছিলেন। তার মৃত্যুর পর এখন ধ্রুব সেই কলেজের প্রফেসর। আজ জরুরি মিটিং ছিল কলেজে, তার জন্যই ধ্রুব রেডি হতে চলে গেল। ধ্রুব না খেয়েই কলেজে চলে গেল। তাহিরা খেয়ে যেতে বলল। ধ্রুব বলল পরে খেয়ে নিবে, এখন অনেক দেরি হয়ে গেছে। আম্মা, আম্মা, কি হয়েছে জুইমা? ফুলবাবুরে দেখলাম দৌড়াতে দৌড়াতে যাইতেছে, কি হইছে আম্মা? ধ্রুব কলেজের শিক্ষক জুইমা, আর দেরি হয়ে গেছে তাই দৌড়ে দৌড়ে গেছে। তাহিরা জুইকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও জুইয়ের পাশে বসলো। জুইকে নিজের দিকে ফিরিয়ে জুইয়ের গালে হাত রেখে বলে, জুইমা, তুমি পড়াশোনা করতে চাও? চাই। ধ্রুব আসলে ধ্রুবকে বলবো তোমায় ভর্তি করিয়ে দিতে। ফুলবাবু যদি রাগে? জুইকে চিন্তিত হতে দেখে তাহিরা হাসলো। আমি আছি না, কিছু হবে না। আম্মার কথা মনে পড়তেছে। জুয়ের মন খারাপ দেখে তাহিরা জুয়ের মায়ের কাছে ফোন দিল। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। বাটন মোবাইলে এক নাগারে রবীন্দ্রসঙ্গীতটি বেজে চলেছে। ঝুমা, ঝুমা, ফোন আইতেছে। লতা বানু রান্নাঘর থেকে চেঁচিয়ে কথাখানি কইল। মা খারাপ, আইতাছি। কয়েক মিনিট পর ঝুমা মোবাইল নিয়ে লতা বানুর কাছে আসলো। মা ওইখান থেকে ফোন দিয়ে আছে। দে মা। বলে ঝুমার হাত থেকে মোবাইল নিয়ে কানে ধরলো। ওই পাশ থেকে, আম্মা, ও আম্মা। জুই, আরে জুই আম্মা, আম্মা ভালো আছো তো? লতা বানু কান্নারত কণ্ঠে বলল, মেলা ভালো আছি আম্মা। আপনি ভালো আছেন আম্মা? আম্মাও মেলা ভালো আছে জুই। লতা বানু মুখ চেপে কান্না আটকিয়ে বলল, আম্মা, আন্নারে অনেক মনে পড়তেছে, তাই ফুলবাবুর আম্মা কইলো আন্নার লোকে কথা কইতে,
তাইলে মন ভালো হয়ে যাইব। ফুলবানো কে গো জুই আম্মা? জুই লাজুক কণ্ঠে বলল, আমার স্বামী আম্মা। আচ্ছা আচ্ছা বুঝলাম আম্মা। সোহাগ কইরা কন বুঝি আম্মা। জুই লজ্জা পেয়ে ফোন কেটে দিল। এদিকে লতাবানু কান্না অবস্থায় হেসে দিলেন মেয়ের কাণ্ড দেখে। বুঝলি ঝুমা, ওর মায়াটা বড় সুখেই আছে। বলে লতাবানু কান্না করে দিল। ঝুমা মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলে, কাইন্দো না মা, আপা তো ভালো আছে। জুইকে লজ্জা পেতে দেখে তাহিরা হেসে দিল। মেয়েটা অনেক সরল, ধ্রুবর সাথে কথা বলতে হবে। এভাবে চলতে থাকলে আরো সমস্যা বেড়ে যাবে। কতদিন লতার থেকে এসব গোপন রাখবো? লতা জানার আগেই তাদের দুজনের মিল করাতে হবে আমার। প্রিয়া আসুক তুলির বাড়ি থেকে, তারপর দুজন মিলে কিছু একটা করব। জুইমা চলো খাবার খাবে, অনেক সময় হয়েছে না খেয়ে আছো। তাহিরা জুইকে খাবার টেবিলে নিয়ে আসলো। জুই এত বড় খাবারের টেবিল দেখে হাঁ করে তাকিয়ে আছে। আমার ইহা বড় মেস। ভালো লেগেছে। অনেক ভালো লাগছে আম্মা। জুই চেয়ারে হাত বুলিয়ে বুলিয়ে অবাক হয়ে বলে, কি সুন্দর কেদারা আম্মা, আমাগো গ্রামে এসব নাই। আমরা মাটিতে পাটি বিছায় বসে খাই। তাহিরা হাসলো জুয়ের কথায়। তাহিরা জুয়ের হাত ধরে বসিয়ে দিল চেয়ারে। খাবারের প্লেট সামনে দিল। খাবারের প্লেটের দিকে তাকাতেই জুই অনেক খুশি হলো। আলু পরোটা। হে বলো কেমন হয়েছে? জুই গবাগব খেতে শুরু করলো। 2 মিনিটে একটা পরোটা শেষ করে ফেললো। তাহিরা জুয়ের খাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অনেক ভালো হয়েছে আম্মা। খাওয়া শেষ করে তাহিরা জুইকে লাল রঙের একখান কাপড় পরিয়ে দিল। জুইয়ের ফর্সা শরীরে লাল রংটা দারুণ মানিয়েছে। তাহিরা চোখের নিচ থেকে কাজল নিয়ে জুইয়ের কানের নিচে লাগিয়ে বলল, কারোর যেন নজর না লাগে আমার জুই মায়ের ওপর। জুই খিলখিলিয়ে হাসলো তাহিরার কথায়। মা বারবার ফোন করছো কেন? আমি ক্লাস করাচ্ছি। প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আয়। কেন মা? দরকার আছে, তাড়াতাড়ি চলে আয়। কিন্তু মা। আমি আসতে বলেছি, আসবি। ধ্রুবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাহিরা ফোন কেটে দিল। শপিং মলে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব আর জুই ধ্রুবর বিরক্তি মাখা মুখের দিকে তাকিয়ে আছে। কলেজের প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নিয়ে আসতে ধ্রুবর অনেক হিমশিম খেতে হয়েছে। প্রিন্সিপাল কিছুতেই ছুটি দিবে না। অনেক বুঝিয়ে ছুটি নিয়ে এসেছে ধ্রুব। জুই চোখ বড় বড় করে শপিং মল দেখছে। এত বড় শপিং মল দেখে জুয়ের মুখ হা হয়ে গেছে। ধ্রুব, তুই জুইমাকে নিয়ে একটু দাঁড়া, আমি আসছি। ধ্রুব তাহিরার কথায় কোনো জবাব দিল না। শপিং মলে থাকা বেঞ্চে বসে পড়ল। জুই ও ধ্রুবর পাশে বসলো। জুইকে বসতে দেখে ধ্রুব ধমক দিয়ে বলল, এই মেয়ে, দূরে গিয়ে বসো। আমার সাথে ঘেঁষে একদম বসবে না, না হয় ওপরে তুলে আছাড় মারবো। ধ্রুবর কথা শুনে জুই মুখ ফুলিয়ে দূরে সরে বসলো। জুইকে মুখ ফুলিয়ে সরে যেতে দেখে ধ্রুব হেসে দিল। ধ্রুবকে হাসতে দেখে জুই বসা থেকে উঠে ধ্রুবর সামনে এসে দাঁড়ালো। জুইকে নিজের সামনে দাঁড়াতে দেখে ধ্রুব ভ্রু কুচকে জুইয়ের দিকে তাকালো। জুই কোমরে হাত দিয়ে বলে, আন্নে হাসলেন কেন ফুলবাবু? ধ্রুব কিছু না বলে মুখ অন্যদিকে ফিরিয়ে সশব্দে হেসে উঠল। ধ্রুবকে আরো জোরে হাসতে দেখে জুই মুখ ফুলিয়ে আবার বেঞ্চে এসে বসলো। ধ্রুবর থেকে 3 হাত দূরে এসে বসলো। জুই শপিং মলের বাহিরের দিকে তাকিয়ে আছে। তখন একটা মেয়ে এসে ধ্রুবর সামনে দাঁড়ালো। হ্যালো মিস্টার ধ্রুব দেওয়ান, কেমন আছেন? ধ্রুব হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আয়রা, তুমি কেমন আছো? ভালো আছি মিস্টার ধ্রুব দেওয়ান। জুই চোখ ছোট ছোট করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। জুই বসা থেকে উঠে মেয়েটির কাছে এসে দাঁড়ালো। আল্লাহ গো, আন্নের কি টাকার অভাব? জুই মেয়েটির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কি ডাবল বকছো? ধ্রুব ধমক দিয়ে বলল, চুপচাপ বেঞ্চে গিয়ে বসো। চুপ থাকেন তো ফুলবাবু, আন্নে চোখ বন্ধ করে থাকে। অন্য মাইয়া মাইসের শরীর দেখলে আন্নের পাপ হইব। বলে জুই নিজের কাপড়ের আঁচলের কিছু অংশ জোর করে টেনে টুনে ছিঁড়ে এসে ধ্রুবর চোখে বাঁধা শুরু করলো। এই মেয়ে, কি করছো তুমি? আমার চোখে কাপড় বাঁধছো কেন? চুপ থাকেন তো ফুলবাবু, এ মাইয়া কুট্টি কুট্টি গেঞ্জি আর প্যান্ট পরে আইছে। আমরা ছোটকালে এমন কুট্টি গেঞ্জি প্যান্ট পরে থাকতাম। জুই ধ্রুবর চোখে কাপড় বাঁধতে বাঁধতে এই কথা বলল।
জুইয়ের কথা শুনে ধ্রুবর ভীষণ হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি আটকে রাখছে ধ্রুব। আয়রা মেয়েটি ধ্রুবর বাবার বন্ধুর মেয়ে। জুই এবার আয়রার সামনে এসে নিজের কাপড়ের আঁচল দিয়ে আয়রার পেটের অংশ আর হাঁটুর নিচ ঢাকতে চেষ্টা করছে। আয়রা এবার রেগে গেল। এই অসভ্য গাইয়া মেয়ে, কি করছো এসব? আর ধ্রুব, আপনি কিছু বলছেন না কেন এই মেয়েটাকে? জুইও রেগে বলল, লজ্জা নাই আন্নে রাফা? অন্যের স্বামীর সামনে কুর্তি কুর্তি জামা ফিরাইছেন, চইলা যান আন্নে। আমার স্বামী আন্নের দিকে চাইলে গুণা হইব। আয়রা ধ্রুবকে কিছু বলতে না দেখে রেগে এখান থেকে চলে গেল। যাওয়ার আগে জুইকে বলে গেল, গাইয়া মেয়ে, আমি তোকে পরে দেখে নেব। জান তো আফা, পরে আমনে পুরো জামা কাপড় ফইরা আমারে দেখতে আইবেন। আন্নে রে কুর্তি জামা কাপড়ে দেখলে আমার গুণা হইব। আয়রা যেতেই ধ্রুব চোখ থেকে কাপড়ের টুকরো খুলে ফেললো। আড়াল থেকে তাহিরা সব দেখেছে। তাহিরা ইচ্ছে করেই তাদের দুজনের থেকে আলাদা হয়েছে। দুজনকে একা ছেড়ে দিল তাহিরা। কতদিন পর আমার বাবাটাকে হাসতে দেখলাম, প্রাণটা জুড়িয়ে গেল আমার। জুইমাই পারবে আমার বাবাটাকে আগের মতো করতে। ধ্রুব জুইকে কিছুই বলল না। কেন জানি ধ্রুবর ভালো লাগলো জুইয়ের কাণ্ডগুলো। তাহিরা তাদের কাছে আসলো। চল বাবা, জুইমায়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে। জুই তাহিরাকে দেখে উঠে জড়িয়ে ধরে বলল, আম্মা কই আসিলা? জুইমা আমার মা, একটু কাজে গিয়েছিলাম। তাহিরা জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ধ্রুব আর তাহিরা মিলে জুইয়ের জন্য জামা কাপড় কিনছে আর জুই তাদের কেনাকাটা দেখছে। 1 ঘন্টা শপিং করার পর তিনজন শপিং মল থেকে বের হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ জুইয়ের চোখ পড়লো বাদামওয়ালার দিকে। জুই সেদিকে তাকিয়ে আছে। বাদাম জুইয়ের প্রিয় খাবার। জুই লজ্জায় তাদের কাছে বাদাম খাওয়ার কথা বলতে পারছে না। অটোতে তিনজন উঠে বসলো। তখন ধ্রুব বলে উঠল, মা আমি একটু আসছি। মামা একটু বসো, এই যাবো আর আসবো। ঠিক আছে সাহেব। কিছুক্ষণ পর ধ্রুব আসলো। বাবা কোথায় গেলি? একটু কাজ ছিল। অটোওয়ালা অটো চালানো শুরু করলো। হায়ের আর মায়েরারে সাইরা দে, আর মায়েরারে নিয়ে যাস না। লতাবানু কান্না করতে করতে বলল, তোর বড় মাইয়ারে বিয়া কইতে হরি না তো কি হইছি, তো ছোট মাইয়াটারে বিয়া করুম। লতাবানুর 2 মেয়ে, বড় মেয়ে জুই বয়স 15 বছর আর ছোট মেয়ে ঝুমা বয়স 14 বছর। লতাবানুর স্বামী আলম মিয়া নৌকা চালিয়ে সংসার চালাতো। একদিন নৌকায় করে যাত্রী নেওয়ার সময় মাছ নদীতে ঝড় উঠল। ঝড়ে আলম মিয়া সহ নৌকায় থাকা যাত্রীরা নৌকা থেকে পড়ে যায়। বড় বড় ঢেউয়ের কারণে সাঁতার জানা সত্ত্বেও আলম মিয়া বাঁচতে পারেনি। নদীর পানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লাশটাও খুঁজে পাওয়া যায়নি আলম মিয়ার। অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, তাহলে লতাবানুর সংসার চলে কিভাবে? সেটা গল্প শুনতে থাকুন, তাহলেই জানতে পারবেন। খায়ের দলবল নিয়ে এসে লতাবানুকে গাছের সাথে বেঁধেছে। এই রে পল্টু কাজী বেটারে ধইরে আনথোস। এই যে লইয়া আনছি আকাশ মেয়ারে। এই কাজী বিয়া পড়া শুরু কর। ঝুমা কান্না করে যাচ্ছে। লতাবানু কান্না করতে করতে বাধা অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলল। খায়ের নাকের রক্ত হাত দিয়ে মুছে রাগে দৃষ্টিতে তাকালো সামনে থাকা ছেলেটির দিকে। ইভান না, তুই আরে মানলি কেন? তোর এত বড় কলিজা। তুই ঝুমারে জোর করে বিয়া করবি কেন? খায়ের রেগে বলল। আর ইচ্ছা আইছে। তুই মেম্বারে পোলা দেখে যা ইচ্ছা করবি নাকি? বলে ইভান খায়েরকে মারতে শুরু করলো। লতাবানু আর ঝুমা হাঁ করে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান ফুলকড়ি গ্রামের চেয়ারম্যানের ছেলে, শহরে পড়াশোনা করে। অনার্স 4th বর্ষের ছাত্র ইভান। কয়েকদিনের জন্য গ্রামে এসেছে। লতাবানুর বাড়ির ওপর দিয়ে দোকানে যাচ্ছিল। তার চোখে এইসব ঘটনা দেখতে পায়। রশিদ মেম্বার দৌড়ে ঢুকে তার দলবল সহ। ইভান, তোর সাহস তো কম না, তুই আমার পোলারে মারছস। ইভান কিছু না বলে মারতেই থাকে খায়েরকে। রশিদের চালাপোলা ইভানকে টেনে টুনে সরালো খায়েরের কাছ থেকে। রশিদ মেম্বার খায়েরে নিয়ে গেল। ইভান লতাবানুর বাঁধন খুলে দিল। লতাবানু কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো ইভানের দিকে। বাপ, তুই তো দেখি অনেক বড় হইছস। ইভান হাসলো লতার কথায়। আন্নে ভালো আছেন কাকি আম্মা? হ্যাঁ বাপ, ভালোই আছি। ঝুমা হা করে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভানের চোখ ঝুমার দিকে পড়তেই ইভান মুচকি হাসলো। লতাবানু ঝুমার কাছে এসে ঝুমাকে জড়িয়ে ধরে। ঝুমা মা, ডরাস না, মা আসি না। মা কাইন্দো না।
আই ঠিক আছি। কাকিয়াম্মা আন্নেরা দুজন আমার সাথে আহেন। কই যাবো বাপ? এখন থেকে আমার বাড়িতে থাকবেন আন্নেরা। চেয়ারম্যান সব মাইনা নিত না। আব্বা মানবো আয়াসি না, চলেন কাকিয়াম্মা। পোলাটা কি সুন্দর কইরা আম্মা ডাহে, আর জুইও এমনি আম্মা ডাহে। পোলাটার মুখ থেকে আম্মা ডাক খান শুইনা আর জুই আম্মার কথা মনে হইল। লতা ইভানের দিকে তাকিয়ে মনে মনে বলল, আব্বা ও আব্বা। রফিক নড়ে চড়ে ওঠে ছেলের কথায়, শোয়া থেকে উঠে বসে। কিতা আব্বাজান? আব্বা আমাকে তো একটা ঘর খালি আছে না? কি এর লাগে আব্বাজান? কাকিয়াম্মার সুমা আজ থেকে খালি ঘরটাই থাকবো। তাগো অনেক বিপদ, খায়ের অনেক জ্বালাই তাগরও। আজ তো ঝুমারে বিয়া করবে চাইছিল, তাই আমার লগে নিয়ে আইছি বাড়ি। আজ থেকে আমাকেও বাড়ি থাকবো তারা। কি কস আব্বাজান? খায়ের তাগরে জ্বালায়? খায়ের রে ব্যাটারে পিটামু আমি, চিন্তা কইরো না আব্বাজান। আর তাগরে ঘরে নিয়ে যা, তারা এখন থাইকা এইখানেই থাকবো। যা যা লাগবো তাগো বলিস বলতে। লজ্জা পাইবার দরকার নাই আব্বাজান। ঠিক আছে আব্বা। ইভান খুশি হয়ে চলে গেল। কাকিয়াম্মা আহেন ঘরে, আব্বা কইছে এখন থেকে আপনারা এখানে থাকবেন। লতা বানু টলমল দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। কাকিয়াম্মা কান্দো কেন? তুই বাপ যা করলি আমাগোলাই কোনোদিন ভুলতে হারতাম না। অনেক উপকার করলি বাপ। ইভান তাদের দুজনকে ঘরে দিয়ে চলে গেল বাবার কাছে। তিনি আনা জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে আছে জুই। কোনটা রেখে কোনটা পরবে সে বুঝতেই পারছে না। ধ্রুব রুমের সোফায় বসে ফোন স্ক্রল করছে আর চোখে জুইয়ের কাণ্ড দেখছে। অদ্ভুত, মেয়েটাকে যত দেখে আরো দেখতে ইচ্ছে করে। এসব কি হচ্ছে আমার সাথে? কি সব উল্টাপাল্টা ভাবছি আমি। ফুলবাবু। জুইয়ের ডাকে ধ্রুব সামনে তাকালো। ফুলবাবু খারাপ লাগছে না নামটা? ভালোই লাগছে। মনে মনে ধ্রুব কথাটি বলে হাসলো। বাদামগুলো কি আমার জন্য নিয়ে আসলেন? জানি না। বলে ধ্রুব বসা থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়ালো। ধ্রুবকে চলে যেতে দেখে জুই মুচকি হাসলো। আমি তো জানি আমার ফুলবাবু আমার লেগে লইছে বাদাম। জুই হেসে বিড়বিড় করে বলল। জুই কিছুক্ষণ বিড়বিড় করে গোলাপি রঙের একটি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিট পর ফুলবাবু, ও ফুলবাবু। ধ্রুব হালকা চিৎকার দিয়ে বলল, সমস্যা কি? ভেতরে আহেন ফুলবাবু। জুই অসহায় ভাবে বলল, কেন? ধ্রুব না আসাতে জুই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো। জুইকে দেখে ধ্রুবর চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুব কয়েক সেকেন্ড জুইয়ের দিকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হাসা শুরু করলো। তাহিরা হাসির শব্দ শুনে কিচেন রুম থেকে দৌড়ে ধ্রুবর রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। ধ্রুবকে এভাবে হাসতে দেখে তাহিরার মুখ হা হয়ে গেল। কতদিন পর তাহিরা ধ্রুবকে এভাবে হাসতে দেখছে। সামনে তাকাতেই তাহিরার চোখ ছোট ছোট হয়ে গেল। জুই ব্লাউজ পেটিকোটের উপরে কাপড়টা কোনো রকমে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। এখন তাহিরা ধ্রুবর হাসির কারণটা বুঝলো। তাহিরা হেসে বুক ভরা শান্তি নিয়ে সেখান থেকে চলে গেল। জুই মুখ ফুলিয়ে কোমরে দুহাত দিয়ে বলে, আন্নের হাসি হইতেছে আর আমার কাপড়খানা ফেসাইতে গিয়ে দম বন্ধ হইয়া যাওয়ার মতো অবস্থা। জুইকে মুখ ফুলিয়ে কথা বলতে দেখে ধ্রুব আবার হাসে দিল। জুই ধ্রুবর হাসি মুখের দিকে তাকিয়ে আছে। আন্নের হাসি এত সুন্দর কেন ফুলবাবু? আমি তো মইরা যাবো আপনার হাসি দেখা। আর হাসিয়েন না তো আমার সামনে। তো আমায় কেন ডাকলেন জুইফুল? জুইফুল। ধ্রুব নিজেও অবাক হলো নিজের কথায়। জুইফুল ভালোই তো। আন্নে আমায় জুইফুল কইলেন ফুলবাবু? এখনই আমি আম্মার কাছে গিয়া কমু। জুইয়ের কথায় ধ্রুব থতমত খেয়ে গেল। ধ্রুব কিছু বলার আগেই জুই দৌড়ে তাহিরার কাছে ছুটল। নে, সব শেষ। এই মেয়ে আমার মান সম্মান ট্রাকে উঠাবে। ধ্রুব, তুই তো এবার গেলি। কাকিয়াম্মা ঝুমা পড়াশোনা করে না? কই তোরে বাপ, খায়ের লাইগা মায়াডার পড়ালেখা বন্ধ কইরা দিছি। এটা কোনো কথা হলো কাকিয়াম্মা? আন্নে ঝুমারে ভর্তি করাই দেন, আমি আছি। যদি খায় কিছু করে হাত পা ভেঙে ঘরে বসাই দিই আমি। ঠিক আছে বাপ, তুই গিয়া জুমাইরে ভর্তি করাই দিয়ায়। ঠিক আছে কাকিয়াম্মা। ইভান ঝুমাকে নিয়ে গ্রামের স্কুলে নিয়ে আসলো। আরে ইভান যে, কেমন আছো? ভালো আছি। আন্নে কেমন ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তা ঝুমাকে নিয়ে স্কুলে কেন?
স্যার ওরে এখানে ভর্তি করাইতে নিয়ে এসেছি। আচ্ছা আমার সাথে এসো। ভর্তি সব কাগজপত্র নিয়ে আসছো তো? কিরে ঝুমা, নিয়ে আইসো সব? ভাই নিয়ে আইছি। ইভান ঝুমাকে অষ্টম শ্রেণীতে ভর্তি করিয়ে দিল। ভালো করে পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করলে শহরে নিয়ে তোরে পড়াশোনা করাম। সত্যি কইতাছো ইভান ভাই? হ্যাঁ সত্যি কইতেছি। ইভান ভাই এক কথা কই, বইলা পেল আপনি শহর কখন যাইবেন? কালকেই চলে যাবো। ইভানের কথায় ঝুমার মন খারাপ হয়ে গেল। ঝুমা মন খারাপ করে বলল, কাল কি যাইবেন গা? আর কটা দিন থাহেন। কেন রে? এমনি। পরীক্ষা শুরু হইব দুদিন পর থেকে, তাই কালকেই চলে যাব। বুঝছি। আরে আন্নে এই বাড়িতে কেন? চুপ, তোমায় বলতে হবে কেন আসছি। আমি ধ্রুবের সাথে দেখা করতে আসছি। ভেবে পাই না ধ্রুব এমন একটা গাইয়া মেয়েকে বিয়ে করলো কিভাবে। আন্নে আমায় গাইয়া কইলেন কেন? ফালতু মেয়ে, তোমার সাথে তর্কে না যাওয়াই ভালো। আয়রা ধ্রুবর রুমে ঢুকতে যাবে, জুই বাধা হয়ে সামনে দাঁড়ালো। সমস্যা কি তোমার? সামনের দিকে সরো বলছি। যাইতাম না আমি। অন্য বেডি আমার স্বামীর রুমে যাইবো না। সরে দাঁড়াবে নাকি ধাক্কা দিয়ে সরে দিতে হবে? জুইকে দরজার সামনে থেকে সরাতে না দেখে আয়রা হাত উঠিয়ে থাপ্পড় দিতে যাবে, তার আগেই কেউ আয়রার হাত ধরে ফেললো। হ্যাঁ আমি। তুমি জুইকে থাপ্পড় মারতে গেলে কেন? একটা গাইয়া মেয়েকে তুমি ভাবি কি করে মেনে নিচ্ছ? ভাবতে অবাক লাগছে। দেশে কি মেয়ের অভাব ছিল তাই বলে এমন? তুমি হাত ওঠালে কেন জুয়ের উপর? তোমার এত বড় স্পর্ধা কে দিয়েছে? আর তোমার বাড়িতে কে ঢুকতে দিয়েছে? মা, মা। ফিহা মাকে চিৎকার করে ডাকা শুরু করলো। তাহিরা রুম থেকে বেরিয়ে আসলো। রিয়া মা, কি হয়েছে? মা, এই অসভ্য মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছে কে? তুমি জানো এই মেয়ে জুইয়ের গায়ে হাত তুলতে চেয়েছে, জুইকে কটু কথা শুনিয়েছে। আয়রা, তুমি এসেছো ভালো কথা, জুইকে অপমান করছো কেন? ধ্রুবের কাছে আসছি আন্টি, কিন্তু এই অসভ্য মেয়েটা আমাকে ধ্রুবের রুমে ঢুকতে দিচ্ছে। অসভ্য জুই নয়, তুমি অসভ্য। বলে ফিহা আয়রার হাত ধরে টেনে বাড়ির দরজার বাইরে এনে আয়রার মুখের উপর দরজা বন্ধ করে দিল। পরে দেখে নেব এই গাইয়া মেয়েটাকে আমি। বলে আয়রা বেগম চলে গেল। জুই, তুমি দরজা খুলে। জুই মাথা নিচু করে বলল, এখন থেকে কেউ আসলে আমি দরজা, ঠিক আছে? ফিহা জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে আফা। এখনো ঘুমায় না, ইচ্ছে যাইতেছি। কে ধাক্কাধাক্কি করছে? ধ্রুব ঘুমু ঘুমু কণ্ঠে বলল। জুই কিছু না বলে ধ্রুবর পিঠে হাত দিয়ে ধাক্কিয়ে যাচ্ছে। ধ্রুব চোখ খুলে পিছনে ফিরে দেখে জুই হাত দিয়ে ধাক্কিয়ে যাচ্ছে। এই মেয়ে ধাক্কাচ্ছ কেন? জুই দ্রুত সরে দাঁড়ালো। জুই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথা বলছো না কেন? আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে তুমি। আফামনি কইছে আন্নেরে ঘুমে থেকে উড়াই দিতাম, আমাকে সবাইরে মেলায় লয়ে যাইতেন। জুইয়ের ভীতু মুখের দিকে ধ্রুব স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার ভীতু মুখটা এত কিউট লাগছে কেন? এই মেয়ের উপর রাগ করতেই পারি না আমি। তবে কি মায়ের কথা সত্যি হতে যাচ্ছে? আমি কি মেয়েটাকে পছন্দ করতে শুরু করে দিয়েছি? ধ্রুব জুইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল কথাটি। জুই চলে যেতে নিবে, ধ্রুব পিছন থেকে বলে উঠল, সবাইকে বলো রেডি হতে, মেলায় যাব। জুই ধ্রুবর দিকে ফিরে খুশি হয়ে বলল, সত্যি ফুলবাবু? জুইকে খুশি হয়ে কথা বলতে দেখে ধ্রুব হাসলো, কিছু বলল না। জুই দৌড়ে ফিহার রুমে আসলো। আফামনি, আফামনি। কি খবর ম্যাডাম? স্যার রাজি হবো? জুই লজ্জা পেল ফিহার কথায়। এটাও সম্ভব? বাহ জুই, বাহ, এত দ্রুত আমার প্লেয়ারের ভাইটা কি বদলে দিচ্ছি? জুই কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। বদলে দিচ্ছি তুমি? আচ্ছা শোনো, তুমি সবুজ রঙের কাপড় নিয়ে এসো, আমি তোমায় পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে যাও। জুই মাথা নাড়িয়ে চলে গেল। ফিহা জুইকে সুন্দরভাবে কাপড় পরিয়ে নিজেও নীল রঙের কাপড় পরে নিল। হয়েছে তোমাদের? বলো ভাই, আসছি। ফিহা রুম থেকে চেঁচিয়ে বলল, মা, তুমিও আমাদের সাথে আসো।
বাচ্চাদের মতো কথা বলছিস কেন ধ্রুব? এখন কি আমার ঘুরোঘুরির বয়স? তোরা যা ঘুরোঘুরি কর, আমি রেস্ট করি। ধ্রুব হাসলো মায়ের কথায়। চলো ভাই। জুইয়ের দিকে তাকাতেই ধ্রুব থমকে গেল। এই সবুজ রঙের কাপড়টি তৈরি হয়েছে যেন জুঁইফুলের জন্যই। মাশাআল্লাহ, জুঁইফুল তো আমায় তার প্রেমে ফেলে দিচ্ছে। কন্ট্রোল ধ্রুব, কন্ট্রোল। ভাই দেখে যাবি না? ফিহার কথা শুনে ধ্রুব দ্রুত জুইয়ের থেকে চোখ সরিয়ে নিল। তো যাওয়া যাক। ধ্রুব কোনো রকমে কথাটি বলল। তিনজন মেলায় চুড়ির দোকানে দাঁড়িয়ে আছে। ফিহা এক এক রঙের চুড়ি বের করে জুইয়ের হাতে পরিয়ে পরিয়ে দেখছে। ভাই নীল রং ঠিক আছে, দেখ। ধ্রুব কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তুই ঘুরের সাথে থাক। বলে ফিহা তাদের দুজনকে রেখে অন্য দোকানে চলে গেল। জুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চুড়িগুলো দেখছে। ধ্রুব জুইকে পর্যবেক্ষণ করছে। মামা, জুঁইটা দেন তো। ধ্রুবর কথায় জুই অবাক হলো। চুরি দিয়ে কি করবেন ফুলবাবু? তুমি জেনে কি করবে? জুই মুখ ফুলিয়ে গালে হাত রেখে বলে, আন্নের মেয়ে বান্ধবী করে দিবেন? জুইয়ের কথায় ধ্রুবর কাশি উঠে গেল। জুই ধ্রুবর পিঠে হালকা হালকা করে থাপ্পড় দিয়ে চুরিওয়ালাকে বলে উঠল, মামা আমনের দোকানে পানি আছে? চুরিওয়ালা পানির বোতল এগিয়ে দিল। জুই ধ্রুবর সামনে পানির বোতল ধরে বলল, নেন পানি খান। ধ্রুব ঢকঢক করে পানি খেলো। ধ্রুবর অবস্থা দেখে জুই মুখ টিপে হাসছে। ধ্রুব যে তার কথায় বিষম খেলো জুই ভালো করেই বুঝেছে। জুইয়ের বয়স 15 বছর। জুই অতটাও অবুঝ নয়। জুইকে মুখ টিপে হাসতে দেখে ধ্রুব ধমক দিয়ে বলল, এই মেয়ে হাসছো কেন? জুই থতমত খেয়ে বলল, কই হাসলাম? এটা আমার একখান রোগ ফুলবাবু। মুখ টিপে হাসি আবার কারো রোগ হয়? আমায় বোকা বানাচ্ছ? সত্যি কইতেছি, এটা আমার রোগ ফুলবাবু। জুই কাঁদো কাঁদো হয়ে বলল। কত বড় ফাজিল মেয়ে, আমায় বোকা বানাচ্ছে। ধ্রুব জুইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার সামনে আসো। ধ্রুবর কথায় জুই ধ্রুবর সামনে এসে দাঁড়ালো। ধ্রুব এক এক রঙের একটা করে চুড়ি জুইয়ের হাতে পরিয়ে দিয়ে দেখছে জুইকে কোন রংটা মানাবে। সব রঙের চুড়ি দেখা শেষ, লাল ছাড়া। মামা, লাল রঙেরটা দেন তো। জুই ধ্রুবর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মুখে মশা ঢুকে যাবে, মুখ বন্ধ করো। ধ্রুবর কথায় জুই লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ধ্রুব লাল রঙের চুড়িগুলো জুইয়ের হাতে পরিয়ে দিয়ে বলল, পারফেক্ট। মামা, চুড়িগুলো প্যাক করে দেন, সাথে কালো রঙের গুলো দিবেন। ধ্রুবর কথা মতো চুড়িওয়ালা লাল কালো রঙের চুড়িগুলো প্যাক করে দিল। ফিহা দূর থেকে ব্যাপারটা উপভোগ করলো। ফিহা ইচ্ছে করেই সরে এসেছে তাদের দুজনের থেকে। তাদের দুজনকে একা ছেড়ে দিল। এই পাগলগুলো কখন আসছে? এতক্ষণ আমি কাবাবে হাড্ডি হয়েছিলাম, এখন একা একা জোর হচ্ছে। ফিহার পেছন থেকে কেউ বলে উঠল, কাবাব মেয়ে হাড্ডি আর হতে হবে না সুন্দরী, আমি চলে এসেছি। ফিহা পিছনে ফিরতেই চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। ফাহাদ ভাই, তুমি তুমি এখানে কি করছো? আমার জানকে দেখতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম মেলায়। কোনো সমস্যা তোর? তো তোমার জানকে গিয়ে দেখো, এখানে কি করছো? যাও এইখান থেকে বলছি। ভাইয়া দেখলে কি ভাববে? দেখুক, তাতে আমারই ভালো। তোরে ধরে বেঁধে আমার সাথে বিয়ে দিয়ে দেবে। ফাহাদ ধ্রুবর ছোটবেলার বন্ধু। ফাহাদ ফিহাকে ছোটবেলা থেকেই লাইক করে। ফিহাও ফাহাদকে লাইক করে, কিন্তু ধ্রুবকে ভীষণ ভয় পায় ফিহা। ধ্রুবর ভয়ে এগোতে পারছে না ফিহা। ভাইয়া প্লিজ যাও। যাব না। তোমার যখন আমায় এতই বিয়ে করার শখ, আমার ফ্যামিলির কাছে যাও। ঠিক আছে, যাচ্ছি। ফাহাদকে সামনে এগোতে দেখে ফিহা ফাহাদের হাত ধরে ফেলল। আরে ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? ফিহা ভীত কণ্ঠে বলল, কোথায় আবার? তোর ভাইয়ের কাছে। আমার আর তোর বিয়ের কথা বলতে। তুমি কি পাগল হয়ে গেছো? প্লিজ যাও এখান থেকে। এক সপ্তাহে যেতে পারি। ফাহাদ একটা শাড়ির প্যাকেট ফিহার হাতে ধরিয়ে দিয়ে বলল, আগামীকাল শাড়িটি পরে ভার্সিটি আসবি। কিন্তু ঠিক আছে, আমি তোর ভাইয়ের কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে আসবো। এই তো গুড গার্ল। এখন তো যাও প্লিজ। ফিহা ফাহাদের দিকে অসহায় ভাবে তাকিয়ে বলল, যাচ্ছি, নিজের খেয়াল রাখবি। আল্লাহ হাফেজ। বলে ফাহাদ চলে গেল। ফাহাদ চলে যেতেই ফিহা
স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফাহাদ যাওয়ার 5 মিনিট পরেই নুসা, পিকু আর নিহা ফিহার সামনে এসে দাঁড়ালো। ফিহা তাদের দেখে মুখ ফিরিয়ে নিল। আরে পিউ জানো, রাগ করছো কেন? একটুই তো দেরি হলো। পিকু ফিহাকে জড়িয়ে ধরে বলল, এতক্ষণ লাগলো আসতে? আরে সরি বললাম তো। ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। খেতে খেতে আড্ডা দেওয়া যাক। ঠিক আছে, চলো। ধ্রুব জুইকে নিয়ে ফুলের দোকানে এসে দাঁড়ালো। ধ্রুব ফুলের ঝুড়ি থেকে একখানা বেলি ফুলের গাজরা হাতে নিয়ে জুয়ের চুলের খোপায় পরিয়ে দিল। ধ্রুবর এক একটা কাজে যেন জুয়ের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেছে। অবশ্য জুয়ের ভালোই লাগছে, কারণ সে তার ফুলবাবুকে ভালোবাসে। ভাই, আপনার বউয়ের খোপায় বেলি ফুলের গাজরাটা দারুণ বানিয়েছে। ও ধন্যবাদ বলে জুইকে নিয়ে দোকান থেকে সরে আসলো। কিছু খাবে? বাদাম খামো। জুই ঝটপট কথাটি বলল। ধ্রুব মুচকি হাসলো। ধ্রুব জুয়ের হাত ধরে বলল, চলো আমার সাথে। কিছুক্ষণ হাঁটার পর ধ্রুব জুইকে নিয়ে ছোট্ট একটা দোকানের সামনে এসে দাঁড়ালো। মামা 1 প্যাকেট বাদাম দেন তো। বাদামওয়ালা বাদামের প্যাকেট দিল ধ্রুবর হাতে। ধ্রুব জুইকে দোকানের সাথে থাকা বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, এখানে বসে খাও। আন্নে খাইতেন না ফুলবাবু? না, তুমি খাও। জুই মাথা নাড়িয়ে প্যাকেট থেকে বাদাম বের করে খাওয়া শুরু করলো, আর ধ্রুব গালে হাত দিয়ে জুয়ের খাওয়া দেখছে। হঠাৎ ধ্রুব জুয়ের হাত থেকে বাদামের প্যাকেটটি নিয়ে নিল। হঠাৎ এমন হওয়াতে জুই চমকে উঠল। জুই ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব প্যাকেট থেকে বাদাম বের করে খাওয়া শুরু করলো। নিজে কয়েকটা খেয়ে জুইকে হা করতে বলল। জুই তো ধ্রুবর কর্মকাণ্ড দেখেই হা হয়ে রয়েছে। ধ্রুব জুয়ের মুখে বাদাম দিয়ে দিল। পেছন থেকে ফিহা হেসে বলল, ভাই, হলো তোদের, চল এবার বাড়ি যাই, মা টেনশন করছে। ফিহার কথায় ধ্রুবর হুঁশ আসলো। জুয়ের সাথে সাথে ধ্রুব বাচ্চাদের মতো আচরণ শুরু করলো। এসব কি করছি আমি? ধ্রুব, এই মেয়েটা তো তোকে প্রেমের জালে ফাঁসাচ্ছে। হ্যাঁ চলো। ধ্রুব উঠে চলে গেল সামনে। ফিহা জুয়ের হাত ধরে নিয়ে আসলো। এত দেরি হলো কেন আসতে? মা, আসলে একটু ঘোরাঘুরি করছি তো, তাই লেট হয়ে গেল, সরি মা। তাহিরা ধ্রুবর দিকে তাকাতেই ধ্রুব মুচকি হেসে রুমে চলে গেল। যাক, ছেলেটা লাইনে আসতেছে। বলে তাহিরা জুয়ের কপালে চুমু দিল। জুই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। তাহিরা আর ফিহা পেছন থেকে হাসা শুরু করলো। বুঝলে মা, তোমার ছেলে না আজ অনেক কাণ্ড ঘটিয়েছে, যা আমি নিজের চোখে দেখলাম। আমার এখন তো বিশ্বাসই হচ্ছে না এটা আদৌ কি আমার ধ্রুব ভাই। কি করেছে আমার ধ্রুব? ফিহা? তারপর ফিহা মেলায় ঘটে যাওয়া সব ঘটনা বলতে শুরু করলো মাকে। তাহিরা সব শুনে মনের মধ্যে শান্তি পেল। ঝুমু চলছে একলা পথে, সঙ্গী হইল দোষ কি তাতে? রাগ করিস না সুন্দরী গো, রাগলে তোরে লাগে আরো ভালো। চুমকি চলেছে একলা পথে, সঙ্গী হইলে দোষ কি তাতে? হার মানিছে দিনের আলো, রাগলে তোরে লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একলা পথে। গানটি বলতে বলতে খায়ের বাঁকা হেসে ঝুমার সামনে এসে দাঁড়ালো। ঝুমা ভয় পেয়ে হাতে থাকা স্কুল ব্যাগটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো। কিরে ঝুমু, দাঁড়াইছ? আইচ্ছা তোর ইভাইনা নাই? আইচ্ছা তোরে কেঠাই বাঁচাইবো? আইজ্জা তোরে কেটাই বাঁচাইবার আইবো? আইজ তো তুই একলা, তোর লগে কেউ নেই। আইজ এই খায়ের থাইকা কোঠায় তোরে বাঁচাইয়া আসবো। আইজ তো তোরে আই বিয়া কইরাই ছাড়ুম ঝুমু। খায়ের ঝুমার হাত ধরে কথাটি বলল। ইভান সকালেই চলে গেছে শহরের উদ্দেশ্যে। লতাবানু সকাল থেকে অসুস্থ, তাই ঝুমার সাথে আসতে পারেনি। ঝুমা একাই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঝুমা ভয়ে কান্না করা শুরু করলো। খায়ের ঝুমার হাত শক্ত করে ধরে টানতে টানতে তার বাড়ি নিয়ে আসলো। বাপ, এ বাপ, ঘর থেকে বের হোক কইতাছি। রশিদ খায়ের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে আসলো। কিতা হয়েছে খায়ের? এমনে ডাকছে কে? বাপ, তাড়াতাড়ি কাজে নিয়ে আই। আইজ ঝুমুরে বিয়া করবার চাই। হাব্বা, তোরে এর থাইকা ভালো মাইয়া আইনা দিমো। তুই এই মাইয়াটার পিছু সাইডা দে খায়ের। এই মাইয়ার লাই আর মেম্বারি চইলা যাইব না। এরে আইজি বিয়া করবার চাই। পল্টু, পল্টু, আব্বে হালা, তুই কোন হানে? তাড়াতাড়ি মোর লাই কাজি লইয়া আই, মুই বিয়া করুম। ঝুমা কান্না করেই যাচ্ছে। ঝুমা হাত মোছড়ামুছড়ি করছে খায়ের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য।
ঝুমু চুপ যা, নইলে থাপড়াইয়া তো দাঁত ফাইলা দিয়াম। খায়েরের ধমকে ঝুমা চুপ হয়ে গেল। ঝুমা ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। এই লতা উঠ, তোর মায়েরে খায়ের আবার তুইলা নিয়ে গেছে বিয়া করতো। লতা ধরপর করে ঘুম থেকে উঠল। মিনা কিতা আইছে আর ঝুমার কিতা আইছে? লতা চিন্তিত হয়ে বলল। খায়া তোর মায়েরে উঠাই নিয়ে গেছে। লতা তড়িঘড়ি করে উঠে রফিকের ঘরে আসলো। লতা কিতা হইছে? তোর মুখ কেমন দেখাইতেছে কে? লতা কান্না করতে করতে বলল, ভাইজান আর ঝুমারে খায়ে হাবার লইয়া গেছে। ভাই আর ঝুমারে খায়ের বাসান। তুই কাঁদিস না, আই দেখতাছি কিতা করা যায়। লতা মিনা সহ খায়েরের বাড়ির উদ্দেশ্যে চলল। আম্মা তুমি ঝুমুরে বউ সাজাইয়া নিয়ে আই, পল্টু কাজে নিয়ে আইসছে। ঝুমা নিঃশব্দে কান্না করে যাচ্ছে। বাহির থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে খায়ের বাইরে আসলো। আরে ব্যাস, মোর শাশুড়ি আম্মাই দেখি আইয়া পড়েছি। এই মিন্টু, মোর শাশুড়ি আম্মারে গুদাম ঘরে নিয়ে বইন্দা রাখ, না আই আর কাজে ঝামেলা কইরবার চাইবো। সাথে ওই মিনারও নিয়ে যা, বিয়া শেষ আইলে দুইজনের ছাইড়া দিবি, যা এখনই। মিন্টু সহ আরো কয়েকটা ছেলে লতা, বানু আর মিনারে জোর করে গুদাম ঘরে এনে চেয়ারের সাথে বেঁধে দিল। সাথে কাপড়ের টুকরা দিয়ে মুখ বেঁধে দিল, যেন কথা বলতে না পারে। ফিহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সকাল সকাল কোথায় যাচ্ছ তোমরা? আমি বাজারে যাচ্ছি, কিছু কাজ আছে আমার। আর ধ্রুব জুইকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে, খাবার টেবিলে রেখে দিয়েছি। তুই খেয়ে ভার্সিটি চলে যাস। ঠিক আছে যাও, সাবধানে যেও মা। ফিহা জুইয়ের কাছে এসে জুইকে জড়িয়ে ধরে বলল, এই যে ম্যাম, আপনিও সাবধানে যাবেন, ঠিক আছে? জুই হেসে মাথা নাড়ালো। ধ্রুব জুইকে নিয়ে বের হয়ে গেল। ফিহা মুচকি হেসে দরজা বন্ধ করে দিয়ে টেবিলে বসে পড়ল খাবার খেতে। খাবার খেয়ে ফিহা ফাহাদের দেওয়া লাল পাড়ের সাদা শাড়িটি সুন্দর করে পরে হালকা সাজুগুজু করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ফিহা ভার্সিটিতে এসে এদিক ওদিক তাকিয়ে ফাহাদকে খুঁজে যাচ্ছে, কিন্তু ফাহাদের দেখা পেল না। ফিহার মনটা খারাপ হয়ে গেল। ভাইয়া তো বললো আজ ভার্সিটি আসবে, তাহলে কি ভাইয়া আমার সাথে মশকরা করলো? ফিহা মন খারাপ করে বলল। ফিহা ক্লাসে চলে গেল ক্লাস করতে। ক্লাস শেষে ফিহা মন খারাপ করে ভার্সিটির গেট পেরোতেই কারোর সাথে ধাক্কা খেলো। ফিহা সামনে না তাকিয়ে যে মাথা নিচু করে ধাক্কা খাওয়া ব্যক্তিকে সরি বলে চলে যেতে নিবে, তখন ব্যক্তিটি তার হাত ধরে ফেললো। ফিহার পা থেমে গেল। ফিহা পিছন ফিরে ফাহাদকে দেখে মনে মনে খুশি হলেও উপরে রাগ দেখালো। হাত ছাড়ো ভাইয়া, বাড়ি যাবো। ফিহা গম্ভীর কণ্ঠে বলল, রেগে আছিস আমার উপর ফিউ? ফাহাদ হালকা হেসে বলল, আমি কারোর ওপর রেগে নেই, হাত ছাড়ো আমার, আমি বাড়ি যাব। বাহ, ভালোই লেগেছে তোকে ফিউ। শুধু ভালো লাগছে? ভালোই। এখন আমার হাত ছাড়ো, বাড়ি যাব। ফিহা রেগে দাঁতে দাঁত চেপে বলল, রেগে আছিস কেন আমার উপর ফিউ? বললাম তো কারোর উপরে আমি রেগে নেই। ফাহাদ আর কিছু না বলে ফিহার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ির দরজা লক করে দিল। এ কি, আমি কোথায় নিয়ে যাচ্ছ তুমি? গাড়ির লক খুললো, আমি বের হব। ফিহা গাড়ির দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল। ফাহাদ কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। 1 ঘন্টা গাড়ি চালানোর পর গাড়ি থামলো চৌধুরী বাড়ির সামনে। তুমি আমায় তোমাদের বাড়ি নিয়ে আসলে কেন? তোমার মাথায় কি চলছে আমায় বলবে? ফাহাদ কিছু না বলে গাড়ির দরজার লক খুলে দিয়ে ফিহাকে ইশারায় গাড়ি থেকে নামতে বলল। ফিহা গাড়ি থেকে নেমে পড়ল। ফাহাদ ফিহার হাত ধরে বাড়ির ভিতর নিয়ে আসলো। বাড়ির ভিতর প্রবেশ করে সামনে তাকাতেই ফিহার হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। ফিহা ভীতু দৃষ্টিতে ফাহাদের দিকে তাকালো। ফিহাকে ভয় পেতে দেখে ফাহাদ হাসলো। ফাহাদকে হাসতে দেখে ফিহার রাগ উঠে গেল। ফিহা সামনে তাকিয়ে ভয়ে ভয়ে বলে উঠল, মা, ভাইয়া তোমরা এখানে? ধ্রুব শরবতের গ্লাসে হাত দিয়ে ফিহার দিকে তাকিয়ে বলল, কেন এসেছি সেটা তুই নিজেই বের কর। ভাইয়ের কথা শুনে ফিহা আরো ভয় পেয়ে গেল। তাহিরা মুচকি মুচকি হাসছে ফিহার অবস্থা দেখে। লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, অথচ আমরা কেউই জানতে পারলাম না। ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল। ফিহা যেন আকাশ থেকে পড়লো এই কথা শুনে। ফিহা তৎক্ষণাৎ বলে উঠল,
ভাইয়া তুমি ভুল ভাবছো, আমার কারোর সাথে কোনো রিলেশন নেই। আবারও মিথ্যে বলা হচ্ছে। ফাহাদ নিজে কাল আমায় বলল তোরা দুজন প্রেম করছিস। ফিহার আগে দৃষ্টিতে তাকালো ফাহাদের দিকে। ফাহাদ হেসে যাচ্ছে ফিহার দিকে তাকিয়ে। ফাহাদ, তোমার মা বাবাকে নিয়ে এসো। যাচ্ছি শাশুড়ি আম্মু। ফাহাদ ফিহার দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলল। কয়েক মিনিট পর ফাহাদ তার বাবা মাকে নিয়ে আসলো। ফিহাকে দেখেই ফাহাদের বাবা বলে উঠল, মাশাআল্লাহ, মেয়ে পছন্দ হয়েছে? মিসেস মীরা ফাহাদের মা মুচকি হেসে বলল, পছন্দ হয়েছে। তাহলে এখন কি আন্টি বদল সেরে ফেলবো? আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, আপনারা রাজি থাকলে আজকেই আংটি বদল সেরে ফেলি। মিসেস মীরার কথায় ধ্রুব বলল, আমাদের সমস্যা নেই। তাহলে কাজ শুরু করা যাক। ফাহাদ একগাল হেসে বলল। সবাই একসাথে হেসে উঠল ফাহাদের কথা শুনে, শুধু ফিহা ছাড়া। ফিহা এখনো ফাহাদের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিয়া মামুনি, তোমার কোনো আপত্তি আছে? ফিহা কি বলবে বুঝতে পারছে না। সেও ফাহাদকে মনে মনে পছন্দ করে, কিন্তু হঠাৎ এমন কিছু হওয়াতে ফিহা রেগে আছে, সাথে শকড হয়ে গেছে। ফিহার রাগের কারণ ফাহাদ মিথ্যে বলেছে সবাইকে। সে আর ফাহাদ রিলেশনে আছে। কি হলো মামুনি, চুপ কেন? তোমার বিরুদ্ধে গিয়ে আমরা কিছু করব না। যদি তুমি রাজি না হও তাহলে। জাহের কিছু বলার আগেই ফিহা তড়িঘড়ি করে বলে উঠল, আমি রাজি। অবশেষে ফিহার সম্মতি পেয়েই আংটি বদল হয়ে গেল ফিহা ফাহাদের। সবাই মিষ্টি মুখ করলো। ধ্রুবরা সবাই চলে গেল। আম্মা, আম্মা, ঝুমারে নিয়ে আই। শেফালি বেগম খায়েরের মা ঝুমুরে নিয়ে আসলো। ঝুমা ডুলতে ডুলতে হাঁটছে। কান্না করতে করতে ঝুমার শরীর দুর্বল হয়ে পড়েছে। শেফালি বেগম ঝুমারে খায়েরের পাশে বসিয়ে দিল। কাজী বিয়া পড়া। কাজী বিয়া পড়ানো শুরু করলো। কাজী খায়েরে কবুল বলতে বলল। খায়ের সাথে সাথে কবুল বলে দিল। ঝুমাকে কবুল বলতে বলল। ঝুমা কবুল না বলে চুপ করে বসে আছে। ঝুমাকে কবুল বলতে না দেখে খায়ের বলল, কিরে ঝুমু, কবুল কস না কে? খায়ের ধমক দিয়ে বলল। ঝুমা কেঁপে উঠল খায়েরের ধমকে। বুঝেছি, এমনি তুই কবুল কইতি না? তোরে কেমনে কবুল কইয়েতে হয় তা আই ভালো কইরাই জানি। পল্টু। খায়ের বাঁকা হেসে বলল, আরে শাশুমারে নিয়ে আই। খায়ের ঝুমার দিকে তাকিয়ে হেসে কথাটি বলল। ঝুমা ভয় পেয়ে গেল মায়ের কথা শুনে। মা কি তাইলে এইখানে আইছে? ঝুমা ভয় পেয়ে মনে মনে বলল। পল্টু লতা বানুরে নিয়ে আসলো সবার সামনে। কেদাইরা বৈশাই বাইন্দা দে, লোহার টুকরো গরম কইরা নিয়ে আই তো পল্টু। খায়ের কথা শুনে ঝুমার কলিজা কেঁপে উঠল। আর মারে সাইরা দেন খায়ের ভাই। ঝুমা কান্না করতে করতে বলল, এলা ঝুমু, আই তোরে কোন জন্মের ভাই লাগি? ভাই ছাড়া কথা কো, না হলে থাপড়ায় দাঁত ফাইলা দিয়াম। পল্টু খায়ের কথা মতো লোহার টুকরা গরম করে নিয়ে আসলো। ভাইজান নিয়ে আইছি। লতা বানুর মুখে কাপড় বাঁধা, তাই কথা বলতে পারছে না। ঝুমার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছেন লতা বানু। আল্লাহ আমার মায়াডারে বাসান, এই জানোয়ারটারে হাই বাসান। পল্টু, শাশুমার সামনে গরম লোহা ধর। ঝুমু, এইবার ক তুই কবুল কইবি নাকি তোর মারে গরম লোহার ছেঁকা দিতাম? ক তাড়াতাড়ি ক। মারে সাইরা দেন খায়ের ভাই, আই আন্নেরই বিয়া করবো। ঝুমা কান্না করতে করতে বলল, এই তো এতক্ষণ লাগে ভালো মায়ার মতো কথা কইলি, এখন কবুল ক ঝুমু। ঝুমু কাপা কাপা কণ্ঠে বলে উঠল, কোর্স কবুল কইবি নাকি ছেঁকা দিমু তোর মারে? খায়ের ধমক দিয়ে বলল। ঝুমা কবুল বলার আগেই পেছন থেকে খায়ের পিঠে কেউ একজন লাথি মারল। খায়ের মুখ থুবড়ে সামনে গিয়ে পড়ল। ঝুমা বসা থেকে উঠে পিছনে তাকিয়ে কান্নারত কণ্ঠে বলল, ইভান ভাই। ইভান রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে খায়ের দিকে। খায়ের ইভানকে দেখে ভয় পেয়ে গেল। ইভানকে দেখে ভয়ে পল্টুর হাত থেকে গরম লোহার টুকরাটি পড়ে গেল। ইভান খায়ের কাছে এসে খায়েরকে মারা শুরু করলো। রশিদ শেফালি ইভানের কাছে এসে কান্নাকাটি শুরু করে দিল খায়েরকে ছেড়ে দেওয়ার জন্য। ইভান কারো কথা শুনছে না, খায়েরকে মেরেই চলেছে। ইভানকে কথা শুনতে না দেখে রশিদ ইভানের বাবার কাছে এসে হাত জোর করে বলা শুরু করলো, চেয়ারম্যান সাহেব, হান্নের পোলারে কন আর খায়ের রে আর না মারিতে, আর পোলাটা মইরা যাইব।
রফিক কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন। মারতে মারতে খায়েরকে আধামরা করে দিল ইভান। খায়েরের অবস্থা খারাপ দেখে রফিক নিজে এসে ছেলেকে থামালেন। আব্বাজান আর মাইর দিছ না, এর ব্যবস্থা আই করতাছি। রফিক রশিদের সামনে এসে দাঁড়িয়ে বলল, তোর পোলারে ক এই গ্যারাম সাইরা চইলা যাইতো, তা না হইলে তোর পোলারে পুলিশে দিয়াম। রফিকের কথায় রশিদ ভয় পেয়ে বলে উঠল, আইজ এখনই পোলারে গ্রাম থাইকা বাইরে পাঠাই দিয়াম। তবুও আর পোলাডারে মাইরেন না চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, তোর পোলারে এখনই এই গ্যারাম সাইরা চইলা যাইতে ক। ঠিক আছে, এখনই পাঠাই দিতাছি রশিদ। রফিক চেয়ারম্যানের আদেশে রশিদ তার ছেলেকে গ্রামের বাহিরে পাঠিয়ে দিল। ইভান বাবার সামনে এসে দাঁড়িয়ে বলল, আব্বা আমি ঝুমারে বিয়ে করবার চাই। ছেলের কথায় চমকালেন রফিক, সাথে লতা বানু আর ঝুমাও চমকে উঠল ইভানের কথায়। রফিক কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আর কোনো সমস্যা নাই আব্বাজান, তুই লতারে কয়া দে লতা রাজি হইব কিনা। ইভান এবার লতা বানুর সামনে আসলো। কাকিয়াম্মা ঝুমারে আমার হাতে তুলে দেন। খায়ের বিশ্বাস নাই, আবার কোন দিক দিয়া ঝুমার ক্ষতি কইরা বসে ঠিক নাই। তাই আমি ভাবতেছি ঝুমারে বিয়ে করে আমার সাথে কইরা শহরে নিয়ে যাবো। ইভানের কথায় লতা বানু মুখে কাপড়ের আঁচল চেপে কান্না করা শুরু করলো। কাকিয়াম্মা আন্নে আমার কথায় কষ্ট পাইলেন? না রে বাপ, কষ্ট পাই নাই, হয়তো সুখেই কাইতাম আছি। তুই আমাগর তোর ঘরে থাকতে দিলি, এখন তুই আর মায়াডারে বাইরের থেকে বাঁচার লাই বিয়ে করবার চাস। আর কোনো সমস্যা নাই বা তোর হাতে আর ঝুমা মারি তুইলা দিতে। ঝুমা আমারে বিয়ে করবো কিনা বইলা দেন কাকিয়াম্মা। ইভানের কথায় লতা বানু ঝুমার কাছে এসে ইভানকে বিয়ে করার কথা জিজ্ঞেস করলে ঝুমা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। লতা বানু বুঝলেন তার মেয়ে বিয়েতে রাজি। লতা বানু ইভানের কাছে এসে দাঁড়িয়ে বলল, আর মায়া মনে হয় তোরে বিয়া করবার চাই। তৈলার কি খায়ের যে কাজী লইয়া আইছে তারে দিয়েই বিয়ে করাই। সবার সম্মতি নিয়ে ইভান ঝুমারে বিয়ে করলো। বিয়ে শেষে চেয়ারম্যান সাহেব পল্টু আর মিন্টুরে সাথে নিয়ে নিল। কাকিয়াম্মা ঝুমারে তাড়াতাড়ি কম তৈরি হইতে নিতে, আগামীকাল আমার পরীক্ষা। ঝুমা আইতাছে বাপ, তুই একটু বস। ঝুমা শহরে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে আসলো ইভানের কাছে। তুই আইছে তোর? ঝুমা লাজুক হেসে মাথা নাড়ালো। যাওয়ার আগে লতা বানু ঝুমারে ধরে অনেক কান্নাকাটি করলো। সবাইকে বিদায় দিয়ে দুজন চলে গেল। পল্টু মিন্টু এইদিকে আয়। রফিকের ডাকে দুজন আসলো। এখন তাইকা আর গরু ঘরে তোরা দুইজনে সামলাবি, আর দুইজন গরু ঘরেই থাকবি, বুঝলি? দুইজন অসহায় দৃষ্টিতে তাকালো রফিকের দিকে। দুইজন রফিকের পায়ে ধরে বলল, সাপ আমাগেরে মাফ কইরা দেন, আর বাজে কাম করমু না কখনো। পাঁচ আর কইতাছি নাই, আরো বড় শাস্তি দিমুটো করে পাঁচ আর। তারা দুইজন ভয়ে রফিকের পা ছেড়ে দিল। হন যা গিয়া গরু ঘরখানা সাফ কইরা আই যাই যেন সব ঠিক দেই। বলে রফিক চলে গেল নিজের ঘরে। এদিকে লতা বানু এইসব কাণ্ড দেখে নীরবে হাসলেন। লতা বানু তাদের দুইজনের সামনে এসে দাঁড়ালেন। তুই এখনো বসে রইলিস? তো গড়ে না কইলো গরুর ঘর সাফ করতো? দুইজন বসা থেকে হুড়মুড় করে উঠে গরু ঘরের দিকে দিল দৌড়। ফুলবাবু এত মোটা মোটা বই কেমনে ফরুম আমি? আমার ডর লাগতেছে। আমি পড়াবো, তোমার ভয় চলে যাবে। আন্নে ফরাইলে তো আমি মোটেও ফরা হইব না। জুয়ের কথায় ধ্রুব ভ্রু কুচকে জুয়ের দিকে তাকালো। জুই ধ্রুবকে এভাবে তাকাতে দেখে মুখে দুহাত ঢেকে লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, এমনি তাকায় না আমার দিকে, আমার শরম করতেছে। জুই কথায় ধ্রুব বোকা বনে গেল। এই মেয়ে পাগল হয়ে গেছো তুমি? এসব কি বলছো তুমি? সব ফাঁকিবাজি, এসব করে পড়া ফাঁকি দেওয়ার ধান্দা। আমি বুঝি না এসব। চুপচাপ বই নাও, পড়াবো। আর একটা উল্টাপাল্টা কথা বললে জানালা দিয়ে ফেলে দিব তোমায়। ধ্রুবর কথায় জুই শুকনো ঢোক গিলে বই নিয়ে পড়তে বসে গেল। জুইকে ভয় পেতে দেখে ধ্রুব মুচকি হাসল। শোনো মেয়ে, ক্লাসে বেশি কথা বলবে না, আর কেউ কিছু বললে আমায় এসে বলবে। ভুলেও ঝগড়া করবে না, বুঝেছো? জুই ধ্রুবর দিকে তাকিয়ে মিষ্টি হেসে মাথা নাড়ালো। গুড, এবার ফরায় মনোযোগ দেও।
অনেক পথ জার্নি করে অবশেষে দুজন ঢাকায় আসলো। ইভান এক রুম ভাড়া নিয়ে থাকতো, সাথে কিচেন রুমও আছে। পড়াশোনার পাশাপাশি ইভান একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। পড়াশোনা আর থাকা খাওয়ার খরচ কোনো রকমে চলে ইভানের। শহরে পড়াশোনা করতে আসার পর থেকে ইভান বাবার থেকে টাকা নেয় না, নিজের খরচ নিজেই বহন করে। ভয় করতেছে তোর? নতুন জায়গা দেখা একটু ডর লাগতেছে ইভান ভাই। আমি আছি না, ভয় পাস না। যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুই আয়, আমি দোকান থেকে খাবার নিয়ে আইতেছি তোর জন্য। ঝুমা মাথা নাড়িয়ে বাথরুমে চলে গেল। ইভান দরজায় তালা মেরে দোকানে গেল হালকা কিছু খাবার কিনতে। ধ্রুব, জুই, ফিহা নিচে আয়। মায়ের ডাকে তিনজন নিচে আসলো। মা, কিছু হয়েছে? এভাবে ডাকলে যে? ইভান ঝুমার বিয়ের কথা বলল তাহিরা তাদের। জুয়ের মন খারাপ হয়ে গেল এই কথা শুনে। আমাগরে না জানে বিয়া করে ফেললো তারা। জুই মন খারাপ করে বলল, আরে পাগলি মেয়ে, সবটা শোন আগে। তাহিরা জুয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। লতাবানু ফোন করে তাহিরাকে সব বলল। তাহিরা তাদের বিয়ের সব ঘটনা খুলে বলল। কিভাবে তাদের বিয়ে হলো সবটা শুনে জুই এবার বুঝলো। একদম ভালোইস। এই খায়ের জ্বালায় আমরা শান্তিতে গ্রামে থাকতে পারতাম না। বড় একখান ভালা কাম করছে চেয়ারম্যান সাহেব। জুমাকে তাইলে ঢাকায় আছে এখন? হ্যাঁ, লতা তো বললো ইভান ঝুমারে নিয়ে ঢাকা চলে আসছে। তাইলে আমরা সবাই গিয়া দেখা আসি জুমারে। না, এখন না জুইমা, তারা এখন নতুন বিয়ে করেছে, সবকিছু গুছিয়ে নি, তারপর আমরা গিয়ে একদিন দেখে আসবো, কেমন? কিন্তু আমার বোনরে দেখতে মন চাইতেছে। মন খারাপ করো না জুইমা, ঠিক আছে, ধ্রুব তোমার দেখা করিয়ে আনবে। এবার খুশি তো? জুই তাহিরাকে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি আম্মা জান। আরে ইভান যে, কখন এলে? কিছুক্ষণ হলো এলাম। মামা 4টে পরোটার সাথে ভাজি দেন তাড়াতাড়ি। এ কি ইভান, তুমি তো আগের দুটো নিতে, এখন 4টে হয়ে গেল কেন? বিয়ে শাদী করলা নাকি? দোকানদারের কথায় ইভান লজ্জা পেল। ওই আর কি। ইভান মাথা চুলকিয়ে কথাটি বলল। দোকানদার হেসে দিল ইভানের কথায়। দোকানদার ইভানের হাতে খাবারের প্যাকেট দিয়ে দিল। ইভান প্যাকেট নিয়ে চলে গেল দোকান থেকে। ইভান খাবার নিয়ে এসে ঝুমাকে খেতে বলে পড়তে বসে গেল। আগামীকাল ইভানের পরীক্ষা। ইভান পড়া শুরু করলো। পাশে কিছু রাখার শব্দে সেদিকে তাকালো ইভান। কিরে ঝুমা, তুই খাবি না? বৈশা রয়েছে। আন্নেও তো কিছু খান নাই ইভান ভাই, আন্নে খাইলে আই খামো। ঝুমা ইভানের কাছে এসে দাঁড়িয়ে পরোটার ছিঁড়ে সাথে ভাজি নিয়ে ইভানের মুখের সামনে ধরল। ইভান মুচকি হেসে খাবার মুখে নিল। ইভানকে হাসতে দেখে ঝুমা লজ্জা পেল। ইভান ঝুমার হাত ধরে তার পাশে বসিয়ে দিল। ইভান ও ঝুমার মুখের সামনে খাবার ধরল। এমন করে কি দেখোস? হা কর, আমি তোরা খাওয়াই দেই। ঝুমা হা করতে ইভান ঝুমার মুখে খাবার দিয়ে দিল। ঝুমা, তোর হইছে? হ্যাঁ গেছে, চলেন এখন। ইভান ঝুমাকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। চুপচাপ থাকবে, বেশি কথা বলবে না, ঠিক আছে জুই? পাক্কা ঠিক আছে ফুলবাবু। পাগলি মেয়ে একটা, চলো এবার। ধ্রুব একগাল হেসে বলল। ধ্রুব যেই কলেজের শিক্ষক সেখানে স্কুলও আছে। কলেজ স্কুল একসাথে। কলেজের গেটে নামার সময় সিএনজি আর অটো ধাক্কা খেল, আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল ধ্রুব জুই। ধ্রুব ভয় পেয়ে গেল। জুইকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। জুই, তুমি ঠিক আছো? ধ্রুব বিচলিত হয়ে বলল, আমি পাক্কা ঠিক আছে ফুলবাবু, আন্নে ভয় পাইয়েন না। ধ্রুব স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধ্রুব দ্রুত সিএনজি থেকে নেমে অটোওয়ালার সামনে এসে দাঁড়ালো। দেখে শুনে অটো সাইড করতে পারতেন, আর একটু হলে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। ধ্রুব ধমক দিয়ে বলল, আসলে স্যার, আমি বুঝতে পারিনি, আমায় মাফ করে দেন। এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবো। দুজনের কথার মাঝে ধ্রুবর সামনে চোখ যেতেই ধ্রুব চমকালো। আরে ধ্রুব ভাই, তুমি? ইভান, তুই এখানে? আসলে লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা সব জানি। তা শালিকা সাহেবা কোথায়? ওকে নিয়ে এসেছি ধ্রুব ভাই, ওকে ভর্তি করিয়ে পরীক্ষা দিতে যাব। তা এখানে ভর্তি করাবা ভালো, আজ তো অনার্স 4র্থ বর্ষের পরীক্ষা শুরু। বলে ধ্রুব হাত ঘড়ির দিকে তাকালো। পরীক্ষার তো আর 1 ঘন্টা বাকি আছে। দেরি হয়ে গেছে, এখন কি করা?
ঝুমা অটো থেকে বের হয়ে দাঁড়িয়ে ধ্রুবকে সালাম দিল। ধ্রুব মিষ্টি হেসে সালামের উত্তর দিল। জুই সিএনজিতে বসে থাকবে নাকি আজকে? বাইরে বের হয়ে দেখো কে এসেছে। ধ্রুবর কথায় জুই তড়িঘড়ি করে সিএনজি থেকে নামলো। আরে ধীরে ধীরে নাম, এত তাড়াহুড়ো কি আছে? জুই সামনে তাকাতেই আশ্চর্য হয়ে গেল। জুই দৌড়ে এসে ঝুমাকে জড়িয়ে ধরলো। আপা, তুই বালা আছো জুমা? জুই কান্না করে দিল ঝুমাকে জড়িয়ে ধরে। অনেকদিন পর বোনের সাথে দেখা, তাই নিজেকে আর সামলে রাখতে পারল না জুই। বোনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপা তুই কান্দিস না, আই ভালো আছি আর মাও ভালো আছে। জানোস আপা, চেয়ারম্যান সাহেব মানে আর শ্বশুর আব্বা ওই খাটাইসা খয়েরের গ্রাম থাইক্কা বাইর কইরা দিছে। জুই বোনের দিকে টলমল চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমার দেরি হচ্ছে ধ্রুব ভাই, ভর্তির কাজটা সেরে ফেলতে হবে। তুই নিশ্চিন্তে পরীক্ষা দিতে যা, আমি ভর্তি করিয়ে দিচ্ছি। তোমাকে ঝামেলায় ফেললাম। ঝামেলার কিছুই হয়নি, তুই যা, তোর পরীক্ষার আর বেশি সময় নেই। ইভান ঝুমার দিকে এক পলক তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। পরীক্ষা দিয়ে আসা তোরে নিয়ে যাবো, ভয় পাইস না। ঠিক আছে ইভান ভাই। ইভান পুনরায় ধ্রুবকে সালাম দিয়ে চলে গেল। ধ্রুবর নানা বাড়ি ফুলকড়ি গ্রামে। মূলত এই কারণেই ধ্রুব ইভান দুজন দুজনকে চিনে। ধ্রুব ঝুমাকে ভর্তি করিয়ে দিয়ে ঝুমাকে ক্লাসে দিয়ে এসে জুইয়ের হাত ধরে জুইয়ের ক্লাসের দিকে চলল। জুই ধ্রুবর দিকে তাকিয়ে হাঁটছে। জুইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ধ্রুব বলে উঠল। এভাবে তাকিয়ে আছো কেন? আন্নে এত সুন্দর কেন ফুলবাবু? জুইয়ের কথায় ধ্রুবর কাশি উঠে গেল। জুই দ্রুত ব্যাগ থেকে পানির বোতল বের করে ধ্রুবর সামনে ধরল। এই নেন পানি খান। তোমার পানি তুমি খাও, বদমাস মেয়ে একটা। ক্লাসে ভদ্র মেয়ের মতো থাকবে, একদম পাকনামি করবে না। বলে ধ্রুব জুইকে ক্লাসে রেখে নিজের কেবিনের দিকে যেতে লাগলো। আরে ধ্রুব স্যার যে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন মিতা ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। তা ওই মেয়ে দুটো কে ছিল? একজন আমার বউ আর একজন আমার শালিকা ছিল। ধ্রুব সোজাসাপটা উত্তর দিল। আমাদের জানালেনও না, দাওয়াতও দিলেন না স্যার। আমাদের খাওয়ানোর ভয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেললেন। মিতার কথায় ধ্রুব হালকা লজ্জা পেল। আসলে ম্যাম, হঠাৎ করে বিয়েটা হয়েছে, তাই কাউকে বলতে পারিনি। ইটস ওকে স্যার, বিচলিত হওয়ার কিছু নেই। আমি তো মজা করলাম। একটু পর ক্লাস শুরু হবে, তাহলে এখন আসি ম্যাম। অবশ্যই। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচল। ধ্রুব কেবিনে এসে বসল। আরো কিছুক্ষণ থাকলে না জানি কত প্রশ্নের সম্মুখীন হতে হতো আমায়। ধ্রুব জোরে নিঃশ্বাস ফেলে বলল। ঝুমা ক্লাসের শেষ বেঞ্চের এক কোণায় বসে আছে। এখানে তার সবকিছু অপরিচিত, তাই ঝুমা কিছুটা ভয় পেয়ে আছে। ঝুমাকে একা বসতে দেখে একটা মেয়ে এসে ঝুমার পাশে বসলো। আমি মীরা, তোমার নামটা কি জানতে পারি? ঝুমা ভয়ে ভয়ে বলল। আই ঝুমা। ঝুমার কথায় মীরা চমকে উঠল। মীরা শিওর হওয়ার জন্য আবার জিজ্ঞেস করলো। তুমি কি আজ ভর্তি হয়েছ? আগে তো তোমায় দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। ঝুমা এবার মুখ দিয়ে কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হঠাৎ মেয়েটি ঝুমার হাত ধরে বলল। ক্লাসের তো আরো 15 মিনিট বাকি, চলো আমরা দুইজন বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আসি। ঝুমা মীরার থেকে হাত সরিয়ে ফেলে বলল। আই যাইতাম না। মীরা এবার বুঝলো ব্যাপারটা। মেয়েটার মুখের ভাষায় বলে দিচ্ছে মেয়েটি গ্রাম থেকে এসেছে। এখানে সবাই এরকম, আর মেয়েটি সবার থেকে আলাদা। মেয়েটিকে দেখে মনে হচ্ছে অনেক সরল সোজা। তাহলে বন্ধুত্ব করাই যায়। ভয় পেও না, আমায় তোমার বন্ধু ভাবতে পারো। চলো ঘুরে আসি বাহির থেকে। ঝুমা কিছুক্ষণ ধরে মীরাকে পর্যবেক্ষণ করে বুঝলো মেয়েটি ভালো। ঝুমা বলে উঠল। আচ্ছা চলেন। তুই করে বলতে পারো, বন্ধুত্বের মাঝে কোনো আপনি নাই। ঝুমা মীরার কথায় মিষ্টি হেসে বলল। আচ্ছা। মীরা ঝুমার গাল দুটো টেনে দিয়ে বলল। কি সুন্দর করে হাসো তুমি, এক কথাই অসাধারণ লাগলো তোমার মুখের মিষ্টি হাসিখানা। মীরা ঝুমাকে নিয়ে ক্লাসের দরজার সামনে আসতেই তাদের সামনে একটা ছেলে দাঁড়িয়ে তাদের পথ আটকালো। কে রে মীরা, কে? আমার নতুন বান্ধবী ঝুমা। এখন সামনে থেকে সরো তো। আর রেগে যাচ্ছিস কেন? খুশি ভালো করে কথা বলতে গিয়ে তোর টাকা পয়সা বেশি খরচ হয়ে যাবে। সামনে থেকে সরবি মিরাজ, নাকি তোর পিঠে তাল ফেলবো?
মীরার কথায় মিরাজ খিলখিলিয়ে হেসে উঠল। সিরিয়াসলি তুই আমার পিঠে ঝুলবে? বলে মিরাজ মীরার পিঠে জোরে একটা চড় মেরে দিল দৌড়। মীরা ব্যথা পেয়ে পেট বাঁকিয়ে ফেলল। আমার পিঠটা গেল রে। তবে রে মিরাজ যা, আজ তোর একদিন কি আমার একদিন। বলে মীরা রেগে মিরাজের পিছনে দৌড়াতে শুরু করলো। ঝুমাও তাদের দুজনের পিছনে পিছনে গেল। মীরা মিরাজকে ধরে মিরাজের পিঠে আচ্ছা মতো চড় দেওয়া শুরু করলো। দুজনের খুনসুটি দেখে ঝুমা জোরে হেসে দিল। ঝুমাকে হাসতে দেখে দুজন মারামারি থামিয়ে ঝুমার দিকে তাকালো। মিরাজ হাঁ করে ঝুমার হাসির দিকে তাকিয়ে আছে। মিরাজের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। মীরা মিরাজের পিঠে জোরে সোরে এক কিল বসিয়ে দিয়ে ঝুমার হাত ধরে ক্লাসের দিকে দৌড় দিল। দুজন ক্লাসে এসে বসলো। স্যার এসেই ক্লাস করানো শুরু করলো। ক্লাস শেষে মিরাজ দাঁড়িয়ে আছে গেটের সামনে। পেছন থেকে মীরা এসে পিঠে চড় দিয়ে বলল, কি রে, কার জন্য দাঁড়িয়ে আছিস? বাড়ি যাবি না? না মানে সোজা সাপটা বল, কি বলবি? আসলে তোর সাথে ওই মেয়েটাকে খুঁজছি। মীরা অবাক হয়ে বলল, কেন? আসলে মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে। মেয়েটার নাম যেন কি, বলেই তো গেছি। ঝুমা? কেন রে? এত কিছু জেনে তুই কি করবি? মেয়েটা কোথায় সেটা বল। অনেকক্ষণ আগে দেখলাম একটা ছেলে এসে মেয়েটাকে নিয়ে গেল। মনে হয় মেয়েটার ভাই হবে, আমি শিওর নাই। আচ্ছা আমি গেলাম, তুইও বাড়ি চলে যা। আল্লাহ হাফেজ। মীরা চলে গেল। মিরাজ মন খারাপ করে মীরার পিছন পিছন হাঁটা শুরু করলো। ঠিক মতো ক্লাস করলি? হ্যাঁ করছি ইভান ভাই। ইভান বিরক্ত হয়ে ঝুমার দিকে তাকালো। আমি তোর ভাই লাগি? ভাই তো লাগে। সামনে থেকে সর যা। আই কি করছি ইভান ভাই, রাগেন কে? ইভান স্থির দৃষ্টিতে তাকালো ঝুমার দিকে। কিছু না, খাই ঘুমাই পর যা। ঝুমা বুঝলো না ইভান কেন রাগ করলো। ঝুমা ভালো মেয়ের মতো মাথা নাড়িয়ে চলে গেল। ঝুমা চলে যেতেই ইভানের মোবাইল বেজে উঠল। ফোন রিসিভ করতে ওই পাশ থেকে বলে উঠল, ইভান, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, দ্রুত রেস্টুরেন্টে চলে আয়। ইভান প্রচন্ড বিরক্ত হলো মেয়েটির কথায়। আমি এখন আসতে পারবো না, কারণ। ইভান আর কিছু বলার আগেই মেয়েটা বলে উঠল, কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি, এক্ষুনি তুই রেস্টুরেন্টে আসবি। বলে মেয়েটি ফোন কেটে দিল। ইভানের রাগ উঠে গেল। ইডিয়ট মেয়ে একটা, নিজের বাপের রেস্টুরেন্ট চাকরি করি বলে যা ইচ্ছে তাই করবে। মোটামুটি ভালো বেতন দেখে ছাড়তেও পারছি না। এখন ঝুমাও যোগ হয়েছে, খরচ অনেকটাই বেড়ে গেছে। যতদিন না একটা ভালো চাকরি না পাচ্ছি ততদিন পর্যন্ত ধৈর্য ধরে মেয়েটাকে সহ্য করতে হবে। ন্যাকা মেয়ে একটা, অসহ্য। আমাকে এত তাড়াহুড়ো করে ডাকলি কেন ইভা? মন চাইলো তাই। ইভার কথায় ইভানের রাগ উঠে গেল, কিন্তু ইভার সামনে রাগকে কন্ট্রোল করে রাখছে ইভান। এসব কেমন ধরনের মজা ইভা? তুই এই ফাজলামো না করলেও পারতি। দেখ, তোর রাগ করবে আমার কিছু যায় আসে না। আমি আসতে বলেছি মানে আসবি। বলে ইভা ইভানের হাত ধরে সামনে এগোতে শুরু করলো। ইভান হাত ছাড়া দিয়ে সরিয়ে ফেললো। আমায় টাচ না করে যা ইচ্ছে কর। ইভান গম্ভীর কণ্ঠে বলল। ইভা মুচকি হেসে বলল, ওকে সুইটহার্ট। সুইটহার্ট, ইডিয়ট মেয়ে একটা। ইভা ইভানকে রেস্টুরেন্টের ছাদে নিয়ে আসলো। পুরো ছাদ অন্ধকার কেন ইভা? ইভা ইভানকে কিছু না বলতে দিয়ে নিজে নিজে বলতে শুরু করলো। 1 2 3। বলার সাথে সাথে আলো জ্বলে উঠলো। আলো জ্বলতে ইভান অবাক হলো। পুরো ছাদটা ফুল দিয়ে সজ্জিত। ছাদের মাঝখানে একটা ছোট্ট টেবিল রাখা। টেবিলে একটা রেড ভেলভেট কেক রাখা। কেকটার চারপাশে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব দেখে ইভানের ভ্রু কুঁচকে এলো। এসব কি ইভা? ইভার কোনো সারা শব্দ না পেয়ে ইভান সামনে তাকালো। সামনে তাকাতেই ইভান থমকে গেল। ইভা হাঁটু গেড়ে ইভানের সামনে একটি লাল গোলাপ ধরে রইল। ইভান কিছু বলার আগেই ইভা বলে উঠল, আই লাভ ইউ ইভান। সরি, আই এম ম্যারিড। মজা করছি না তোর সাথে আমি, আমার উত্তরটা চাই। কিসের মজা করলাম তোর সাথে? আর উত্তর তো তোকে দিলাম আমি, আর তুই ভালো করেই জানিস আমি মিথ্যা বলি না। ইভানের কথা শেষ হতেই ইভার হাত থেকে গোলাপটি পড়ে গেল। কয়েক বছর আগে যে বলেছিলি তোর একটা পিসি পরি আছে, সেই পিসি পরি কি? ইভা কিছু বলার আগেই ইভান বলল, ঠিক ধরছিস, সেই পিচ্ছি পরিটাই আমার বউ। ইভা আর কিছু না বলে হাত দিয়ে মুখ ঢেকে কান্না করা শুরু করলো। ইভান কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল।
এই পিচ্ছি আর কত ঘুমাবি? ওঠ কইতেছি। ইভান ভাই, আর একটুখানি ঘুমাই, তারপরেই উঠমুনে। উঠবি নাকি পানি ঢালতাম তোর উপর? ইভানের কথা শুনে ঝুমা তড়িঘড়ি শোয়া থেকে উঠে বসলো, হাত দিয়ে চোখ দুটো কসলাতে কসলাতে বলল, উঠলাম তো, রাগ করেন না ইভান ভাই। থাপ্পড় চিনিস? কি লাইকা? আমি তোর ভাই লাগি নাকি জামাই লাগে? ইভানের কথায় ঝুমার চোখ থেকে ঘুম চলে গিয়ে লজ্জা চলে আসলো। ঝুমা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, জামাই লাগেন ভাই? ধুর আবার ভাই, তোরে দিয়া কোনো কিছুই হইব না। যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, পড়তে বলবি যা। ঝুমা ভালো মেয়ের মতো হাত মুখ ধুয়ে এসে বই নিয়ে পড়তে বসে গেল। ইভান প্লেটে করে খাবার নিয়ে আসলো। ভাত তরকারির সাথে মেখে ঝুমার মুখের সামনে ধরল। ঝুমা পড়া বন্ধ করে ইভানের দিকে তাকালো। এভাবে না তাকায় হা কর, খাইয়ে দিতেছি তোরে। আপনি শুধু শুধু এত কষ্ট কইরেন না, আই নিজেই খাইতেছি, দেন। আইসে নিজে নিজে খাইতে, তুই তো পিচ্ছি, তুই নিজে নিজে কি আর খাবি? হা করে কইতেছি খাইয়ে দিচ্ছি আমি। ঝুমা আর কিছু না বলে মুচকি হেসে হাঁ করল। ড্রয়িং রুমে ফাহাদের পরিবার বসে আছে। ধ্রুব তাদের সামনে মুখ ভার করে বসে আছে। ফাহাদ, এত তাড়াতাড়ি বিয়ের ডেট না দিলে হয় না? আমাদেরও তো কিছুদিন সময় দেওয়া উচিত তোর। ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি আর কই ধ্রুব? তা ও তো 3 দিন সময়, আমার কাছে 3 দিন 3 যুগের সমান। ফাহাদ মন খারাপ করে বলল। ফাহাদের কথা শুনে উপস্থিত সবাই মুখ টিপে হাসছে, ফিহা আর ধ্রুব ছাড়া। ফাহাদের এমন লাগাম ছাড়া কথায় ফিহার কাশি উঠে গেল। ফিহাকে কাশতে দেখে ফাহাদ দ্রুত ফিহার সামনে পানির গ্লাস ধরল। ফিহা পানি খেয়ে শান্ত হলো। ঠিক আছে, তোর যেহেতু দেরি সহ্য হচ্ছে না, আমার আর কি করার। তবে তাই হোক, মঙ্গলবার তাহলে বিয়ের ডেট ফাইনাল বলে ধ্রুব উঠে চলে গেল। বোনকে এত তাড়াতাড়ি বিদায় দিতে হবে, তাই ধ্রুবর মনটা বিষণ্ণ হয়ে আছে। আন্টি তাহলে আজ আসি। খেয়ে যাও তোমরা। না আন্টি, আজ খাবো না। এখন থেকে সব খাবার জমিয়ে রাখলাম, একবারে বিয়ের দিন খাবো। ফাহাদের কথায় তাহিরা হেসে দিল। ফিহা রেগে তাকালো ফাহাদের দিকে। ফাহাদ ফিহার কাছে এসে ফিসফিসিয়ে বলল, মেড ফ্রম মিস টু বিকাম স্টার্স। ফাহাদের কথায় ফিহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ধ্রুব কলেজ থেকে 4 দিনের ছুটি নিয়ে নিল। সাথে স্কুল থেকে জুয়েরও ছুটি নিয়ে নিল। বোনের বিয়ের সব কাজ নিজ হাতে সামলাচ্ছে ধ্রুব। জুইও টুকটাক সাহায্য করছে ধ্রুবকে। তাহিরা গ্রামে গিয়েছে লতা বানুকে নিয়ে আসতে। জুই বেশ কিছুক্ষণ ধরে ধ্রুবর পিছনে পিছনে হাঁটছে। ধ্রুব বুঝলো জুই কিছু বলতে চাইছে। কিছু বলবে? আসলে এত ভাবাভাবি না করে সোজা বলে ফেলো কি বলবে। জুই চুপ করে ধ্রুবর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে চিন্তা করে চুল না পাকিয়ে বলো কি বলবে। জুমারে নিয়ে আইলে কেমন হয়? ইভান বাদ পড়লো কেন? জুমাই আইলে ইভান ভাই তো এমনি ওর লগে চলে আইব, তাই আর ইভান ভাইয়ের কথা কইলাম না। জুয়ের কথায় ধ্রুব হালকা হাসলো। কিছুক্ষণ আগেই ইভানকে বললাম চলে আসতে ঝুমাকে নিয়ে। তাহলে আইবো তারা? ইভান বলল বিয়ের দিন আসবে। জুয়ের মন খারাপ হয়ে গেল এই কথা শুনে। তাইলে আইবো না? মন খারাপ করে বলল জুই। মন খারাপ করো না জয়ফুল, আমি আবার ফোন করে বলবো ইভানকে ঝুমাকে নিয়ে চলে আসতে। ধ্রুবর কথা শুনে জুই বলে, এতক্ষণ মনটা খারাপ আছিল ফুলবাবু, অন বাল্লা নাই। কেন নেই, আমায় কি বলা যাবে মিসেস ধ্রুব দেওয়ান? জুই লজ্জা ভাব নিয়ে বলল, আন্না যখন আমায় জুই ফুল কইয়ে ডাকেন তখন আমার মনটা এমনি বালা হয়ে যায় ফুলবাবু। বলে জুই দৌড়ে সেখান থেকে চলে যায়। আর ধ্রুব জুয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। পাগলি মেয়ে, বড় হও আগে, তারপর তোমার ফুলবাবুর দায়িত্ব নিতে হবে তোমাকে। সামলাতে পারবে তো তখন তুমি তোমার ফুলবাবুকে? কিরে ইভা, আজ এত চুপচাপ আছিস যে? তৌহিদের কথা কানে আসতেই ইফা সামনে তাকালো। কথা বল, তোকে চুপচাপ দেখলে ভালো লাগে না। তৌহিদের কথায় মলিন হাসলো ইফা। তারপর ছোট্ট করে বলল, এমনি কিছু হয়নি। ইভান আসেনি এখনো? ইভানের নাম শুনতে ইফা ডুকরে কেঁদে উঠল। ইফাকে কাঁদতে দেখে তৌহিদ বিচলিত হয়ে বলল, এই ইভু, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? ইফা কিছু না বলে কান্না করতে থাকে। তৌহিদ ইফার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই ইভান তোকে রিজেক্ট করে দিয়েছে, তাই তুই কষ্ট পাচ্ছিস, তাই না রে ইভু? তৌহিদের কথায় ইফা তৌহিদের কাছাকাছি এসে
তৌহিদের বুকে মাথা রেখে কান্না করা শুরু করলো। তৌহিদ যা অনুমান করেছে তাই সত্যি হলো। ইভা যে ইভানকে পছন্দ করে তৌহিদ জানে, আর এটাও জানে ইভান ইভাকে পছন্দ করে না। তৌহিদ ইভার বেস্ট ফ্রেন্ড। ইভা তৌহিদের কাছে সবকিছু শেয়ার করে। রোহিত, জানিস তুই ইভান না বিয়ে করে ফেলেছে? আমায় একবারও বলেনি বিয়ে করার কথা। তাও যখন ওকে আমার ভালোবাসার কথা বললাম তখন ও বললো ও বিবাহিত। বলে ইভা কান্না করতে থাকে। তৌহিদ কি বলবে বুঝতে পারছে না। তৌহিদ কিছু না বলে ইভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঝুমাকে স্কুলে দিয়ে ইভান ভার্সিটি চলে গেল। ঝুমা গেটের ভিতরে প্রবেশ করতেই হঠাৎ করে কেউ এসে তার সামনে দাঁড়ালো। হঠাৎ এমন হওয়াতে ঝুমা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল ঝুমা। সামনে তাকাতেই ঝুমা মনে মনে বলল, আরে এরা তো কালকার পোলাডা, আর সামনে এমন কইরা দাঁড়াই আছে কে? ঝুমা কিছু না বলে পাশ কেটে চলে যেতে নিবে, মিরাজ আবারও ঝুমার সামনে এসে দাঁড়ালো। এবার ঝুমার রাগ উঠে গেল। ঝুমা রেগে বলে উঠল, এই বেটা, সামনের থেকে হর কইতাছি। ঝুমার কথা শুনে মিরাজ চমকালো। কি বললো? তোর মাথা কইছি আই, হর কইতাছি সামনের থেকে। ঝুমার ধমকে মিরাজ হালকা কেঁপে উঠল। তখনই মিরাজের পেছন থেকে মীরা বলে উঠল, কি রে মিরাজ, তুই ঝুমাকে রাগাচ্ছিস কেন? মীরার গলার আওয়াজ পেয়ে ঝুমা দৌড়ে মীরার কাছে চলে আসলো। আর মিরাজের এত দিকে খেয়াল নেই। মিরাজ তো ঝুমাকে দেখতেই ব্যস্ত। মেয়েটা এত কিউট কেন রে? ইচ্ছে করে সারাদিন দাগিয়ে থাকতে, কিন্তু কথাগুলো কেমন অদ্ভুত, মনে হয় গ্রামের মেয়ে। ব্যাপার না, চলবে। কি রে মিরাজ, তুই ঝুমাকে এভাবে কেন দেখছিস? আমার ইচ্ছে দেখছি, তোর কোনো সমস্যা? না, আমার আবার সমস্যা হবে কেন? মীরা মন খারাপ করে কথাটি বলে ঝুমার হাত ধরে ক্লাসে চলে আসলো। মীরা ঝুমার জন্য ক্লাসে আগে থেকেই নিজের পাশে জায়গা রেখেছিল। ঝুমাকে নিজের পাশে বসিয়ে দিল মীরা। মীরা গালে হাত দিয়ে মন খারাপ করে ঝুমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা সত্যি অনেক কিউট, এজন্যই তো মিরাজ ওর প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা, আমি দেখতে কি এতই খারাপ যে মিরাজের আমার চোখে পড়লো না? এসব বলে মীরা একটা দীর্ঘশ্বাস ফেলল। মিরাজ ক্লাস 10-এ পড়ে। মীরা মিরাজের সমবয়সী। মীরা একটা অ্যাক্সিডেন্টে প্রায় 2 বছর বেডে ছিল। হাত পা মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল মীরা। ডাক্তার বলেছে সুস্থ না হওয়া পর্যন্ত স্কুল যাওয়া বন্ধ রাখতে। সুস্থ হতে হতে তার 2 বছর সময় লেগেছিল। এখন মীরা সম্পূর্ণভাবে সুস্থ। মাঝখানে 2 বছর লস হলো মীরার। মীরা, তুই এমনি চাইয়া আছো যে আর দিকে? ঝুমা? ঝুমার কথায় মীরা ভাবনা থেকে বেরিয়ে আসলো। তোমার মতো কিউট একটা মেয়ের দিকে যে কেউ এভাবেই তাকিয়ে থাকবে? বলে মীরা ঝুমার গাল দুটো হালকা করে টেনে দিয়ে মলিন হাসলো। ক্লাসে ম্যাম আসতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল ম্যামকে। ম্যাম সালামের জবাব দিয়ে ক্লাস করা শুরু করলেন। ক্লাস করতে করতে ম্যামের ঝুমার দিকে চোখ পড়ল। সবাইকে পড়া দিয়ে ম্যাম ঝুমার কাছে এসে ঝুমাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়াও। ঝুমা ভয় পেয়ে মীরার দিকে তাকালো। মীরা ঝুমার হাত ধরে ধরে বলল, ভয় পেও না, দাঁড়াও, ম্যাম কিছু করবে না। ঝুমা ভয়ে ভয়ে দাঁড়ালো। তুমি কি নতুন ভর্তি হয়েছো? আগে তো তোমায় কখনো ক্লাসে দেখিনি। ঝুমা কথা না বলে মাথা নাড়ালো। আচ্ছা বুঝলাম, তোমার নাম কি? ঝুমা। আচ্ছা বসো। বলে ম্যাম আবারও পড়ানো শুরু করলেন। পড়ানো অবস্থায় ক্লাসের ম্যাম চোখ গেল বাহিরে। সাথে সাথে সারার ভ্রু কুঁচকে গেল। সারা বইটা টেবিলে রেখে ক্লাসের বাইরে চলে আসলো। এখানে কি হয়েছে? কাকে উকি মেরে দেখা হচ্ছে? সারা হলো ক্লাসের ম্যামের নাম। হঠাৎ পিছন থেকে কারোর কথার আওয়াজ শুনে মিরাজ ভয় পেয়ে গেল। সারা ম্যাম আপনি? মিরাজ শুকনো ঢোক গিলে বলল, ক্লাস বাদ দিয়ে এখানে লুকিয়ে আছো কেন? ম্যাম আসলে। যাও ক্লাসে। সারার ধমক খেয়ে মিরাজ দৌড়ে ক্লাসে চলে গেল। ক্লাসে এসে মিরাজ বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ম্যাম যদি বুঝতে যেত আমি লুকিয়ে লুকিয়ে ঝুমাকে দেখছি, তাহলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিত ম্যাম। বাড়িতে নালিশ দিত। আল্লাহ শুক্রিয়া তোমার দরবারে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কিরে মিরাজ, বিড়বিড় করে কি বলছিস? কিছু না সিয়াম। মিরাজ মুচকি হেসে বলল,
ক্লাস শেষে মীরা ঝুমা দাঁড়িয়ে আছে গেটের বাইরে। ওই যে একটা ছেলে আছে, সে তোমার কি হয়? ভাই? ঝুমা লাজুক ভাব নিয়ে বলল। তোমার ভাই কিন্তু হেভি কিউট। মীরা মজা করে কথাটি বলল। মীরার কথায় ঝুমার রাগ হলো খুব। তুই আর ভাইরে সুন্দর কইলি কে? ঝুমা কিছুটা রেগে বলল। ঝুমাকে রাখতে দেখে মীরা আশ্চর্য হয়ে বলল, এতে রাগার কিছু আছে ঝুমা? আমি তো ওই বেডা আর ভাই জামাই। ঝুমা অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, ভাই জামাই? এটা আবার কেমন ভাই? তখন পিছন থেকে কেউ বলে উঠল, ও বলবার চাইছে আমি ওর জামাই লাগি। মীরা চমকে পিছনে তাকালো। ইভান পকেটে দুহাত রেখে দাঁড়িয়ে আছে। আপনি ওর বর শিওর তো? হ্যাঁ, এই ঝুমা চল। ইভানকে দেখে ঝুমা খুশি খুশি ইভানের হাত ধরে সামনে এগোলো। আর মীরা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। পেছন থেকে মিরাজ মীরার মাথায় হালকা করে চর মেরে বলল, কিরে রাক্ষসী, এইভাবে দাঁড়িয়ে আছিস যে? তোর সাদের জল কোথায়? বরের সাথে চলে গেছে। মীরা বিড়বিড় করে বলল। মিরাজ কথাটি শুনতে না পেয়ে বলল, আচ্ছা আমি গেলাম, তুই এখানে সোজা দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে যা। বলে মিরাজ সামনে হাঁটা শুরু করলো। মিরাজকে এগোতে দেখে মীরা হালকা হাসলো। ঝুমার বিয়ে হয়ে গেছে কথাটির জানার পর থেকে মীরার কেন জানি ভীষণ ভালো লাগছে। মনে মনে ভীষণ শান্তি লাগছে মীরার। ধ্রুব ড্রয়িং রুমে ঘুরে ঘুরে দেখছে সব ঠিক আছে কিনা। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। ফিহা এসে দরজা খুলে দিল। মা চলে এসেছে, আর সাথে জুইয়ের মা। আসসালামু আলাইকুম। লতাবানু হাসি মুখে সালামের জবাব দিলেন। তাহিরা লতাবানুকে সোফায় বসিয়ে দিলেন। লতাবানু হাঁ করে বাড়ির ভিতরের চারপাশ দেখছে। হাতে থাকা ব্যাগটার কথা মাথায় আসতেই লতাবানু ব্যাগ থেকে জিনিসগুলো বের করতে লাগলেন। ধ্রুব তার শাশুড়ি মাকে দেখে কাছে আসতেই ভয় পেয়ে গেল। লতাবানু ব্যাগ থেকে বড় একটা বটি বের করলো। ধ্রুব বটির দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলল। মোর শাশুমা দেখি সোজা বটি নিয়ে আসছে। দেখে তো মনে হচ্ছে আজ কারো শরীর থেকে মাথা আলাদা করবেন উনি। জুইকে বকাঝকার জন্য কি উনি আমায়? না না, এসব কি ভাবছি আমি। জুই, ও জুই, মোরে বাঁচাও, তুমি তোমার মা বটি নিয়ে আসছে। ধ্রুবর গলায় যেন কথাগুলো আটকে গেল। এদিকে জুই মাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। মামা, গোলাপ ফুলের দাম কত? 25 টাকা। মিরাজ ফুলের ঝুড়ি থেকে একটা গোলাপ ফুল হাতে নিল। ফুলওয়ালাকে ফুলের দাম দিয়ে স্কুলে চলে আসলো। আজ মিরাজের ভিতরে বড্ড বেশি অস্থিরতা কাজ করছে। মাঠের এক কোণে পায়চারি করে যাচ্ছে মিরাজ। পায়চারি করছে আর বারবার স্কুলের গেটের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখে মিরাজের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এইদিকে ক্লাসের জানালার পাশে দাঁড়িয়ে মীরা মিরাজকে দেখে যাচ্ছে। মিরাজের হাতে গোলাপ ফুল দেখে মীরার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। মীরার বুঝতে বাকি নাই মিরাজ কেন এত অস্থির হয়ে আছে। পাশে কিছু রাখার শব্দে মীরা ওইদিকে তাকালো। ঝুমাকে দেখে মীরা মলিন হাসলো। মনটা কি খারাপ তোর? ঝুমা মীরার পাশে এসে দাঁড়িয়ে বলল। মীরা ডানে বামে মাথা নাড়িয়ে না বলল। তাইলে মুখখানা এমন হইয়া রইছে কেন? কিছু হয়নি ঝুমা। কথার ফাঁকে ঝুমা চোখ গেল বাহিরে। স্কুলের বাম পাশে সারি সারি গাছের দিকে। গাছগুলোর ফাঁকে ফাঁকে শিউলি ফুলের গাছ রয়েছে। শিউলি ফুলের গাছ দেখে ঝুমার চোখ খুশিতে চকচক করে উঠল। ঝুমা মীরার হাত ধরে মিনতির সুরে বলে উঠল, মীরা, শিউলি ফুলের গাছের ধারে যাই, চল না। মীরা মলিন হেসে মাথা নাড়ালো। দুজন শিউলি ফুলের গাছের সামনে এসে দাঁড়ালো। ঝুমা মীরার হাত ছেড়ে দিয়ে গাছের নিচ থেকে খুশি খুশি শিউলি ফুল কুড়াতে লাগলো। ঝুমাকে ফুল কুড়াতে দেখে মীরা হালকা হাসলো। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। মীরা মনে মনে বলল, তুই ফুল কুড়াইবি মীরা? তুই ফুল নিয়ে আমি একটু আসছি। আচ্ছা। বলে ঝুমা ফুল কুড়াতে মনোযোগ দিল। আর মীরা মিরাজের কাছে আসলো। কিরে মিরাজ, এত অস্থির লাগছে কেন তোকে? আর বলিস না মীরা, আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। মিরাজের কথায় মীরার ভ্রু কুঁচকে এলো। অ্যাক্সিডেন্ট? প্রেমের অ্যাক্সিডেন্ট। মীরা, আমি না ঝুমুকে ভালোবেসে ফেলেছি। আর ওয়েট করতে পারছি না রে। ভাবছি আজই ঝুমুকে বলে দিব, আমার ভালোবাসার কথা বলবো। মিরাজের কথায় মীরা থমকে গেল। আগেই কিছুটা ইঙ্গিত করতে পেরেছিল মীরা, এখন সেটাই সত্যি হলো।
মীরার প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলিয়ে মিরাজের সামনে দাঁড়িয়ে আছে। ফুলটা বুঝি ঝুমার জন্য? মীরা অস্পষ্ট স্বরে বলল। হুম। মীরা আরো কিছু বলার আগে মিরাজ সামনে হাঁটা শুরু করলো। মীরা মিরাজকে চলে যেতে দেখে পিছন থেকে হালকা চিৎকার করে বলল। ঝুমা বিবাহিত মিরাজ? মীরার কথা কানে আসতেই মিরাজ দাঁড়িয়ে পড়ল, ধীর গতিতে পিছনে ফিরল। তারপর মীরার সামনে এসে কয়েক সেকেন্ড মীরার দিকে তাকিয়ে উচ্চ স্বরে হেসে উঠল। মীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিরাজের দিকে। তুই কি পাগল হয়ে গেছিস মীরা? কি সব উল্টা পাল্টা বকছিস? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। যে ছেলেটাকে আমার ঝুমার ভাই ভেবেছিলাম, আসলে সে হলো ঝুমার বর, ভাই নয়। তোর আমার কথা বিশ্বাস না হলে ঝুমাকে গিয়ে জিজ্ঞেস কর। ঝুমার বিয়ে হয়ে গেছে শুনে মিরাজের কলিজা ধক করে উঠল। মিরাজ দ্রুত পায়ে ঝুমার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ কাউকে সামনে দেখে ঝুমা কিছুটা ভয় পেয়ে গেল। তোমার সাথে যে একটা ছেলে আসে, সে তোমার কি হয়? হঠাৎ এমন প্রশ্নে ঝুমা ঘাবড়ে গেল। ঝুমা চুপ করে আছে। মীরা ঝুমার কাছে এসে ঝুমার হাত ধরে বলে, বল ঝুমা ছেলেটাকে। মীরাকে দেখে ঝুমা কিছুটা সাহস পেল। তোমার বর হয়? ঝুমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিরাজ স্তব্ধ হয়ে গেল। মিরাজের হাত থেকে গোলাপটি পড়ে গেল। মিরাজ দৌড়ে স্কুল থেকে বেরিয়ে গেল। ঝুমা কিছুই বুঝলো না মিরাজ কেন এমন করলো। মীরা মিরাজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ ফিহার বিয়ের দিন। মেহমান গিজগিজ করছে পুরো বাড়িতে। তাহিরা ধ্রুব একা হাতে সব দিক সামলাচ্ছে। জুই যতটুকু পারছে তাদের দুজনকে সাহায্য করছে। ফিহা রুমে মন খারাপ করে বসে আছে। পিকু, নিশা আর নুহা ফিয়াকে বিয়ের কাজে সাজে সজ্জিত করছে। জুই মন খারাপ করে রুমে পায়চারি করছে। আজ বিয়ে, অথচ ঝুমা এখনো আসেনি। তার জন্য জুইয়ের মন খারাপ হয়ে আছে। ধ্রুব রুমে এসে হাত থেকে ঘড়ি খুলতে খুলতে আলমারির সামনে এসে দাঁড়ালো। আলমারি খুলতে খুলতে জুইকে উদ্দেশ্য করে বলে উঠল, 2 মিনিট পর শালিকা সাহেবা তার বর নিয়ে উপস্থিত হবে। কথাটি জুইয়ের কানে আসতেই জুই ধ্রুবর পিছনে এসে দাঁড়িয়ে বলল, সত্যি কইতেছেন ফুলবাবু? ধ্রুব হোয়াইট কালারের শেরওয়ানিটা খাটের উপর রেখে বলল, বিশ্বাস হচ্ছে না, ড্রয়িং রুমে গিয়ে দেখ, হয়তো চলেও এসেছে। ধ্রুবর কথায় জুই দৌড়ে ছুটল ড্রয়িং রুমের দিকে। এসে দেখে ঝুমা তার মাকে জড়িয়ে ধরে আছে। জুইও এসে তাদের দুজনকে জড়িয়ে ধরল। আপা ভালো আছো? জুই তাদের দুজনকে ছেড়ে দিল। অন্যদিকে মাথা ফিরিয়ে মুখ ফুলিয়ে বলল, ভালো আছি। আপা রাগিস না, ইবান ভাইয়ের পরীক্ষা আসিল, তার লাগে আইতে পারে নাই তাড়াতাড়ি। ঝুমার কথা শুনে জুইয়ের রাগ উধাও হয়ে গেল। জুই ঝুমাকে আবারও জড়িয়ে ধরল। বর এসেছে বলে বাহিরে হই হুল্লোড় শুরু হয়েছে। ধ্রুব শেরওয়ানিটা কোনো রকমে পরে বাহিরে চলে গেল বরের কাছে। তাহিরা ফিহার রুমে এসে দেখলো ফিহা তৈরি হয়ে বসে আছে। ফিহাকে বিয়ের সাজে দেখে তাহিরার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। চোখ টলমল করছে তাহিরার। মেয়েটার বিদায়ের সময় তাহলে এসেই গেল। তাহিরা মনে মনে কথাটি বলে নিজেকে কোনো রকমে সামলিয়ে ফিহার কাছে এসে বসলো। ফিহা তার মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে পানি স্পষ্ট। তাহিরা মেয়ের দিকে তাকিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে। ফিহা মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তাহিরাও আর নিজেকে আটকে রাখতে পারল না, মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ওদের দুজনের কান্না দেখে উপস্থিত সবাই কান্না করে দিল। অবশেষে সব নিয়মনীতি মেনে ফিহা ফাহাদের বিয়ে সম্পূর্ণ হলো। এখন ফিহার বিদায়ের পালা। ধ্রুব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার কান্না আড়াল করার চেষ্টা করছে। ফিহা বুঝতে পেরে ভাইয়ের বুকে মাথা রেখে কান্না করে দিল। ধ্রুব নীরবে চোখের পানি ফেলছে। ধ্রুবকে ছেড়ে জুইয়ের কাছে আসলো ফিহা। জুই অশ্রুসিক্ত নয়নে ফিহার দিকে তাকিয়ে আছে। ফিহা জুইয়ের হাত ধরে বলল, তুমি আমার ভাইয়ার জীবনে আসার পর থেকে আমার রাগী গম্ভীর ভাইটা আগের মতো হচ্ছে। আমার ভাইটাকে দেখে রেখো জুই, তোমার ভালোবাসায় যেন আমার ভাই ঠিক হয়ে আগে ধ্রুব হতে পারে। জুই মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ফিহার কথায় ধ্রুব মনে মনে বলল, আমি আর সেই রাগী গম্ভীর ধ্রুব নেই বোন। যেদিন থেকে আমার জীবনে জুঁইফুলের আগমন হয়েছে, সেদিন থেকে নিজেকে একটু একটু করে বদলে ফেলেছি। কেন বদলে গেলাম নিজেও জানি না। মেয়েটাই এমন যে কাউকে নিমিষেই বদলে দিতে পারে। আর রইল ভালোবাসা, আমি তো অনেক আগেই আমার জুঁইফুলের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি। জুইয়ের কাছ থেকে সরে মাকে এসে জড়িয়ে ধরল ফিহা।
অনেকক্ষণ কান্নাকাটি করার পর ফিহাকে বিদায় দিল সবাই। একে একে সব মেহমান চলে গেল। ঝুমা, ইরফান আর লতা বানুও চলে গেল। তাদের থাকার জন্য অনেক জোর করলো, কিন্তু তারা থাকলো না, চলে গেল। জুই ফিহার কথা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ কেউ জুইকে পেছন থেকে ধাক্কা মারলো। জুই পড়ে যেতে নেওয়ার আগেই ধ্রুব কোথা থেকে দৌড়ে এসে জুইকে ধরে ফেললো। জুই ভয় পেয়ে ধ্রুবর বুকে মাথা রাখলো। রাগে ধ্রুবর মাথা ফেটে যাবে এমন অবস্থা। মা, মা। ধ্রুব চিৎকার করে তাহিরাকে ডাকলো। ধ্রুবর চিৎকারে জুই ভয় পেয়ে গেল। তাহিরা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসলো। কি রে ধ্রুব, এভাবে চিৎকার করছিস কেন? আয়রাকে ডাকো। কেন, কি হলো? আয়রা তো মনে হচ্ছে ফিহার রুমে। তাহিরা আয়রাকে নিয়ে আসলো। আয়রা ভীতু চোখে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব আয়রার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। মা, এই বেয়াদব মেয়েকে তো আজকে আমি মেরেই ফেলবো। বলে ধ্রুব আয়রার দিকে আসতেই তাহিরা পথ আটকে দাঁড়ালো। কি হয়েছে বাবা? আয়রার উপর এত রেগে আছিস কেন? মা, তুমি জানো এই বেয়াদব মেয়েটা জুইকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছে। ভাগ্যিস আমি দেখেছিলাম, না হয় আজ খারাপ একটা কিছু হতো। আয়রা জুইকে একা পেয়ে দুষ্ট বুদ্ধি মাথায় চেপে বসলো। সেদিন ফিহা জুইয়ের জন্য তাকে অনেক অপমান করেছে। তার জন্য আয়রা জুইকে একা পাওয়া মাত্রই পিছন থেকে ধাক্কা মারল। ধ্রুব তখন রুমের দিকে আসছিল। আয়রা জুইকে ধাক্কা দিচ্ছিল, তা দেখে দৌড়ে এসে জুইকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। ধ্রুবর কথা শুনে তাহিরাও রেগে গেল। আয়রার গালে ঠাস করে একটা চড় মারল তাহিরা। আয়রা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুত্বের খাতিরে তোমার দাওয়াত দেওয়া হয়েছে ফিহার বিয়েতে, আর তুমি সেই সুযোগে আমার জুই মায়ের ক্ষতি করার চেষ্টা করলে। আর যেন তোমার এই অলক্ষণে মুখ না দেখি আমি, আমার জুই মায়ের আশেপাশেও যেন তোমায় আসতে না দেখি, আর কখনো এ বাড়িতে যেন তোমায় না দেখি। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বলে তাহিরা চলে গেল। ধ্রুব জুইকে নিয়ে রুমে চলে গেল। আয়রা মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেল। 2 বছর পর আজ জুইয়ের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। জুই চিন্তিত হয়ে রুমে পায়চারি করছে। জুইকে চিন্তিত দেখে ধ্রুব নীরবে হাসলো। ধ্রুব পরীক্ষার কাগজ দেখতে দেখতে জুইকে উদ্দেশ্য করে বলে উঠল, চিন্তা করো না জুই। আচ্ছা ফুলবাবু, যদি আমি ফাঁস না করি তাইলে কি আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিবেন? জুই মন খারাপ করে কথাটি বলল। জুইয়ের কথায় ধ্রুব হেসে উঠল। পরীক্ষার কাজগুলো টেবিলের একপাশে রেখে ধ্রুব জুইয়ের কাছে আসলো। জুইয়ের হাতের উপর হাত রেখে বলল, কি সব বাজে বকছো তুমি জুই? আমি তোমায় সব পড়া পড়িয়ে পরীক্ষার হলে পাঠিয়েছি। আমার বিশ্বাস তুমি পাস করবে। ভালো রেজাল্ট না করলে মোটামুটি ভালো রেজাল্ট করবে তুমি। এই বিশ্বাস আমার তোমার প্রতি আছে জুই। এখন এসব আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার জন্য এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আনো তো, যাও। জুই মাথা নাড়িয়ে চলে গেল ধ্রুবর জন্য লেবুর শরবত বানাতে। কিছুকাল পর জুই ধ্রুবর জন্য লেবুর শরবত নিয়ে এলো। এই নারায়ণের শরবত। জুই ধ্রুবর সামনে গ্লাসটি ধরে কথাটি বলল। ধ্রুব কিছু না বলে চুপচাপ গ্লাসটি হাতে নিল। ধ্রুবকে চুপচাপ দেখে জুই ভয় পেয়ে গেল। তার মানে কি আমি পাস করি নাই? কথাটি ভেবে জুই ফুপিয়ে কেঁদে উঠল। জুইকে ফুপিয়ে কাঁদতে দেখে ধ্রুব জুইকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশনস, তুমি পাস করেছো জুইফুল। জিপিএ 4.50 পেয়েছো। এখন কান্না বন্ধ করো। জুই এই কথা শুনে ধ্রুবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, সত্যি কইতেছেন ফুলবাবু? সত্যি বলছি জুইফুল। দুজন চুপচাপ দুজনকে জড়িয়ে ধরে আছে। কয়েক মিনিট পর ধ্রুব বলে উঠল, ভালোবাসি জুইফুল। ধ্রুবর কথায় জুই মাথা তুলে আশ্চর্য চোখে ধ্রুবর দিকে তাকালো। জুইকে এভাবে তাকাতে দেখে ধ্রুব হালকা হাসলো। ধ্রুবকে হাসতে দেখে জুই লজ্জা পেয়ে ধ্রুবর বুকের মাঝে মুখ লুকিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, আমার ফুলবাবু। ঝুমা হইল তোর হইয়া গেছে, কিন্তু জামুরা কই? গেলেই বুঝতে পারবি, চল এখন। বলে ইভান ঝুমার হাত ধরে বাহিরে নিয়ে আসলো। একটা রিক্সায় দুজন উঠে পড়লো। 1 ঘন্টা পর রিক্সা থামলো। ইভান রিক্সা ভাড়া মিটিয়ে ঝুমার হাত ধরলো। ইভান ভাই, এইটা আবার কোন জায়গা? ঝুমার মুখে ভাই ডাক শুনে ইভান রেগে ঝুমার দিকে তাকালো। ঝুমা ইভানকে রাখতে দেখে শুকনো ঢোক গিলে জিব্বায় কামড় দিয়ে বলল, ভুলে গেছিলাম। আর ভাই কমুনা, প্রমিস। মনে থাকবে তো? হ্যাঁ, থাকবো। ইভান ঝুমাকে নিয়ে একটা বাগান বাড়িতে প্রবেশ করলো। এত বড় বাগান বাড়ি দেখে ঝুমার মুখ হা হয়ে গেল। বাগানটায় বেশিরভাগ গাছই শিউলি ফুলের গাছ। মাঝে মাঝে রজনীগন্ধা, বেলি, গোলাপ আরো অনেক রকমের ফুলের গাছ আছে। এসব দেখে খুশিতে ঝুমার চোখ চকচক করে উঠল।
ভালো লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। জানেন ইভান ভাই, ছোট থাকতে আমার অনেক ইচ্ছা আছিল এমন বাগান বাড়ি দেখার। আন্নে আর ইচ্ছাটা পূরণ করলেন। আন্নেরে অনেক। বলে ঝুমা পাশে তাকিয়ে দেখে ইরফান নেই। ঝুমা ভয় পেয়ে গেল ইরফানকে তার পাশে না দেখে। ঝুমা ভীতু কণ্ঠে বলে উঠল, ইভান ভাই, ও ইভান ভাই, আন্নে কই গেছেন? অনেকক্ষণ ডাকাডাকির পর ইরফানের কোনো সারা শব্দ না পেয়ে ঝুমা কান্না শুরু করলো। এই পাগলি, কান্না করছো কেন? পেছন থেকে ইরফানের গলার আওয়াজ পেয়ে ঝুমা দৌড়ে এসে ইরফানের বুকে ঝাঁপিয়ে পড়ল। ইরফানের বুকে মাথা রেখে ঝুমা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ইরফান ঝুমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পাইছো? হ্যাঁ, ডরাইছি। আন্নে কই গেছিলেন আরে রাইখা? ইরফান কিছু না বলে মুচকি হেসে ঝুমার খোপায় হাত রাখলো। ঝুমা ইরফানের থেকে সরে এসে বলে, কি করতেছেন? বলে ঝুমা মাথায় হাত দিয়ে চমকে উঠে। গাজরা? শিউলি ফুলের গাজরা? তোর লাগে শিউলি ফুলের গাজরা আনতে গেছিলাম, আইসা দেখি তুই বাচ্চা পোলাপানের মতো কান্না করছিস। ইরফানের কথায় ঝুমা ইরফানের বুকে কয়েকটা থাপ্পড় মারল। ইরফান হেসে উঠল ঝুমার কাজে। ইরফান ঝুমাকে নিজের কাছে নিয়ে এসে বলে উঠল, ভালোবাসি পিচ্চি পড়ি। ঝুমা লাজুক হেসে ইরফানের বুকে মুখ লুকিয়ে বলল, আইও, আন্নেরে অনেক ভালোবাসি ইভান ভাই। ঝুমার কথায় ইরফান ঝুমাকে নিজের কাছে থেকে সরিয়ে দিয়ে মিথ্যে রাগ দেখিয়ে বলল, লাগবে না তোর ভালোবাসা সামনের, তাই শর্ট হইতেছি। ভাই বলাতে ইরফান রাগ করেছে। ব্যাপারটা ঝুমা বুঝতে পেরে মুখ টিপে হাসছে। ইরফান ঝুমাকে ছোট থেকেই পছন্দ করত। ইরফানের ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি নিয়ে তারপর ঝুমাকে নিজের বউ করবে, কিন্তু খায়েরের জন্য বাধ্য হয়ে ইরফান ঝুমাকে বিয়ে করে নিল। ফিহা রান্নাঘরে ফাহাদের পছন্দের পায়েস রান্না করছে। রান্না অবস্থায় কেউ ফিহাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ফিহা ভয় পেয়ে গেল হঠাৎ কেউ এভাবে জড়িয়ে ধরতে দেখে। ফিহা মাথা পিছনে ফিরিয়ে দেখলো ফাহাদ তাকে জড়িয়ে ধরে আছে। ফিহা ফাহাদকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে উঠল, এটা তো আমার প্রেমিক পুরুষ, আর আমি কিনা ভয় পাচ্ছিলাম। ফিহা কিছু না বলে রান্নায় মনোযোগ দিল। হঠাৎ ফাহাদ বলে উঠল, ভালোবাসি ফিউজান। ফাহাদের কথায় ফিহা ফাহাদের দিকে ফিরল। ফাহাদ নিঃস্বার্থ চোখে ফিহার দিকে তাকিয়ে আছে। ফাহাদের নেশাময় চোখ দেখে ফিহা হালকা কেঁপে উঠল। ফিহা ধীরে ধীরে ফাহাদের কানের কাছে মুখ এনে ধীর কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। বলে ফিহা এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে রান্নাঘর থেকে প্রস্থান করল। ফাহাদ ফিহার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। অন্যদিকে মিরাজ এইচএসসি পরীক্ষা দিয়ে বাবা মায়ের সাথে ফ্রান্স চলে গেল। মিরাজ এখনো ঝুমাকে ভালোবাসে, অনেক চেষ্টা করেছে ঝুমাকে ভুলতে, কিন্তু সক্ষম হয়নি। মিরাজে তাকে ভালোবাসে মিরাজ জানে। মিরাজকে মুখে ভালোবাসার কথা বলতে পারবে না বলে মিরাজ চিঠির মাধ্যমে মিরাজকে ভালোবাসার কথা জানিয়েছে। মিরাজ চিঠির উত্তর দেয়নি। বর্তমানে মিরাজ কেউই ভালো নেই। ইফার বিয়ে হয়ে গেছে তার বাবার বন্ধুর ছেলের সাথে। বিয়ে করার ইচ্ছে ছিল না ইভানের জায়গায় সে অন্য কাউকে বসাতে চাইল না, কিন্তু বাবার জোড়াজোড়িতে বাধ্য হয়ে বিয়েটা করেছে ইফা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।